সবাইকে আরেকবার স্বাগতম। হ্যাঁ, যে এইচটিএমএল এর আমাদের সিআই ব্যাচ 21 এর আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকে ডে 3। তো আজকে আপনাদেরকে শেখানো হবে যে লেআউট টেবিলের, যে এইচটিএমএল দিয়ে কিভাবে আমরা একটা টেবিল লেআউট তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো আশা করি গত ক্লাসে আপনাদের যে এইচটিএমএল এর যে ট্যাগগুলো ছিল, যে লাইক হলো গিয়ে কিছু ট্যাগের তো মনে হয় পরিচয় দেওয়া হয়েছিল, তাই না? তো আমরা এক কাজ করি, আমরা নেটবিনসটা ওপেন করে নেই। ওকে, নেটবিনসটা ওপেন করে আপনাদের ব্যাচ কত ছিল? 21 এখানে তো আছেই, তাই না? হ্যাঁ, সিআই ব্যাচ 21। আচ্ছা, ও তাই জাস্ট হলো গিয়ে প্রজেক্টটাকে ওপেন করার পরে কোনো কাজ হয় নাই মনে হয়, না তেমন কোনো ট্যাগও পরিচয় দেওয়া হয় নাই। আর যাই হোক, আজকে আমরা ফার্স্টলি কিছু বেসিক যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। আর আমি বাইরে থাকা অবস্থায় আপনাদের একটা ওয়ার্ড আমি শুনতে পারছি, যেটা মেটা ট্যাগ বলতে কি বুঝি সেটা আমি জিনিসটা শুনতে পারছি, যে আসলে যেহেতু হয় নাই সবকিছু আমরা ব্যাখ্যা দিব, তাই না? সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সবই ব্যাখ্যা দিব। সো প্রজেক্ট আমরা সবাই তো ক্রিয়েট করতে পারি, তো প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলে আজকে ডে দিয়ে, আজকে ডে 3 এরকম, ডে 3 দিয়ে একটা প্রজেক্ট ওপেন করে ফেলেন সবাই। ওই প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার করেন, লাইক হলো কি আপনাদেরকে শিখিয়ে দেয়। হ্যাঁ, একটা প্রজেক্টের মধ্যেই সব, যে আমাদের হলো গিয়ে 36টা মেবি ক্লাস হবে, তাই না? সো একটু কাইন্ডলি শুনেন, 36টা যেহেতু ক্লাস হবে, সো বারবার প্রজেক্ট ক্রিয়েট করার দরকার নাই। একটা জায়গাতেই প্রজেক্ট ক্রিয়েট করবেন, আর বাকি সময় যে কাজটা করবেন সেটা হলো গিয়ে লাইক হলো, যেমন আজকে যেটা আমি করব। হ্যাঁ, সাইট, এটা আমাদের কি, আমাদের প্রজেক্টের নাম কি? টিটি সিআই ব্যাচ 21, তাই না? HTML CSS। আচ্ছা, সো এক কাজ করা যায় যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, নতুন ফোল্ডার ক্রিয়েট করে। আচ্ছা, আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই যে একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে HTML CSS দেওয়া আছে খালি। যখন কোঅর্ডিনেটর শেখানো হবে তখন ঝামেলা হবে, তো তার থেকে এই রিনেম করে দিই, এটাকে ওপেন করার দরকার নেই, রিনেম করে দিলাম। ঠিক আছে, সিআই ব্যাচ 21 রিনেম করে দেই। আর তাহলে একদম ব্যাচের নাম পারফেক্টলি ভাবে হলো। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করার পরে নিউতে যাব, নিউতে গিয়ে ফোল্ডারে আজকে ডে কত, ডে 3 দিয়ে সেভ করে দিলাম। ব্যাপারটা কি ধরতে পেরেছেন? দেখেন কিন্তু ডে 3 কিন্তু আসছে নাই। আসছে না, আসে নাই, কারণ এখানে সাইট রুটে ক্লিক করা লাগবে আমাদের। আমরা করেছিলাম কি টিটি সিআই ব্যাচ 21, এখানে করেছিলাম, এখানে না, সাইট রুটের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ ফোল্ডার আজকে ডে 3 এরকম ভাবে করলে হবে কি, আপনাদের পরবর্তীতে যে ক্লাসগুলো আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হ্যাঁ, তো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, ফোল্ডারের মধ্যে নতুন একটা ইন্ডেক্স ফাইল ওপেন করব। মেহেদী সাহেব করতেছেন? করেন, রাইট বাটন ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করেন আগে আপনারা সবাই। তারপরে দেন ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, দেখেন, তারপর নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে ফোল্ডার, আমার এখানে সাইট রুটটা আসতেছে না। সাইট রুট আসবে না কেন? সাইট রুটটা আসার কথা অবশ্যই। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনি যদি চান যে এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার করতে, তাও করতে পারবেন, যে ফোল্ডার, ঠিক না? তারপরে এখানে HTML যখন জাভা করবেন, জাভা নিউতে গিয়ে দেখেন অনেকগুলো আছে, HTML ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট আছে, CSS ফাইল আছে, SAS আছে, লেস আছে, জেসন আছে, সব। তো আমাদের এত কিছু লাগবে না, লাগবে কি HTML ফাইল। তাহলে আমি HTML ফাইল দিলাম, এখানে ফাইল নেমটা আসলো কি নিউ ফাইল নেম। এখানে ফাইল নেমটা আমরা কি দিব? ইন্ডেক্স দিব, বা আপনাদের যা আপনাদের নাম মন চায় নাম দিয়েও দিতে পারেন। হ্যাঁ, টেবিল, হ্যাঁ টেবিল দেওয়া যায়, টেবিল দিলাম। ঠিক আছে, আচ্ছা, নিউতে ক্লিক করলাম। দেখেন যখনই প্রত্যেকটা বার আমি ফাইল ক্রিয়েট করব, HTML হোক বা CSS হোক বা জাভাস্ক্রিপ্ট হোক বা PHP হোক, তো যখনই দেই না কেন তখন কিন্তু একটা স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে।
হ্যাঁ, ডিফল্ট ভাবে। তো নেটবিনসের এটা একটা সুবিধা যে গতকালকে স্যারে বলল যে এখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা আছে, ইন্টেলেকচুয়াল মানে আর্টিফিশিয়াল ভাবে কৃত্রিম ভাবে বুদ্ধি দেওয়া আছে যে তুমি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এভাবে কিন্তু দেওয়া আছে নেটবিনসে। হ্যাঁ, এটা হলো গিয়ে একটা সুবিধা। তো আমাদের এখানে দেখুন যে আমরা যখন রাইট বাটন ক্লিক করলাম, আচ্ছা কি করলাম আমরা তখন স্টেপ বাই স্টেপ একটু দেখেন যে আমি আগের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে আমি নতুন একটা ফোল্ডার খুললাম, ফোল্ডারের নাম দিলাম কি ডে 3, আজকের আমাদের ডে 3 তাই তার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, নিউতে গিয়ে HTML ফাইলে গেলাম, নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম এর মধ্যে। তো এতটুকু পর্যন্ত কি আমরা আসতে পারছি সবাই? আচ্ছা, মেহেদি আসতে পারছেন আপনি? এতটুকু পর্যন্ত আসতে পারেন নাই? একটু দেখাই দেন তো আপনার কি সাইট রুট কি পাওয়া গেছে? তাহলে নতুন একটা প্রজেক্ট আপনারা ক্রিয়েট করে দেন করেন, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আগে আসা লাগবে একসাথে কাজ। হ্যাঁ সমস্যা নেই, করেন তাড়াতাড়ি করেন। হ্যাঁ হ্যাঁ একটু দেখিয়ে দেন তাকে। তো এখন এখান থেকে কাজ আমরা শুরু করে দিব। হ্যাঁ আর যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টটাই হলো গিয়ে যতদিন ক্লাস করতেছেন, জয়টা ক্লাস করবেন সেখানেই কাজটা করবেন। নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে দেখা গেল যে এক জায়গা থেকে আরেক জায়গাতে ছন্ন ছাড়া হয়ে যাবে, ওই প্রজেক্টের মধ্যেই সব করবেন ডে 3, ডে 4, ডে 5 এভাবে দিয়ে। তার মধ্যে আবার নতুন একটা ইন্ডেক্স বা টেবিল যে টপিকসটা পড়ানো হবে বা শেখানো হবে সেই টপিকস অনুযায়ী নামটা দিবেন, আপনাদের মনে রাখার ক্যাপচারটাও থাকবে। এখানে ডিলিট করার অপশন? হ্যাঁ ডিলিট করার তো অবশ্যই অপশন আছে। লাইক হলো গিয়ে যে এখানে যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, দেখেন ডিলিটের অপশন হয়েছে না? ঠিক আছে, নিউ প্রজেক্টে যাবেন। তাহলে তো রাইট, এই যে এখানে ক্লিক করে নিউ প্রজেক্ট লেখা আছে, ফাইলে ক্লিক করে নিউ প্রজেক্টে যাবেন। পুরো করার পরে দেন এখানে HTML 5 আছে তাই না, নেক্সটে গেলেন, ব্যাকে গেলাম, এই যে দেখেন HTML5 আর হলো গিয়ে জাভাস্ক্রিপ্ট, আর তার ওই ফাইলে দরকার নাই, এখানে ক্লিক করেন এই ফোল্ডারটাতে। না ওইখানে ক্লিক করেন না, HTML5 ঠিক আছে। হুম তারপর নেক্সটে যান, নেক্সটে গিয়ে এখন আপনি এই যে প্রজেক্ট নেমটা আছে, প্রজেক্ট নেমটা আপনি কি নাম দিবেন? আপনার ব্যাচের নাম দেন, যে TTCI, হ্যাঁ ব্যাচ 21 এটা দেন। দেওয়ার পরে লোকেশনটা দেখিয়ে দেন, লোকে কোন ড্রাইভে দিবেন। লাইক হলো গিয়ে এদিকে একটু মনিটরের দিকে খেয়াল করেন, প্রজেক্টের নেম তো দিচ্ছেন তাই না? আচ্ছা এখন লোকেশনটা কোথায় দিবেন? এই যে আমার কিন্তু লোকেশন দেওয়া আছে, প্রজেক্টের লোকেশন। ব্রাউজারে গেলাম, সরি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে এই যে এটা আসলো তাই না? আমি ইতে যদি দেই বা ডিতে দেই, আপনার মনে হয় 4টা ইয়ে আছে তাই না? যেটা দেন না কেন এখানে দিয়ে ওপেন করে দিবেন, তাইলে হবে, আর কোনো কিছু দরকার নেই। তারপরে ফিনিশ। হ্যাঁ একবারই করে রাখবেন, তারপরে যে রাইট বাটন ক্লিক করে ফোল্ডার করে না, একটা প্রজেক্টের মধ্যে হ্যাঁ ফিনিশ দিয়ে দেন, ঠিক আছে। একটু বাসায় প্র্যাকটিস করার দরকার ছিল, সপ্তাহে 3টা ক্লাস, মাসে 12টা। প্র্যাকটিস করছি কিন্তু এখানে যে উপরে যে আমরা সার্ভারে একটা লোগো আসে না, হ্যাঁ হ্যাঁ লোগোটা তো আমাদেরকে হ্যাঁ এখন এই যে প্রজেক্টটা আসলো, রাইট বাটন ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করেন ডে নামে, ডে 3 নামে। এই যে সাইট রুট তো আসছে তাই না, সাইট রুটে রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ নিউ থেকে ফোল্ডার আসছে, ফোল্ডারের নাম দেন ডে 3।
ফেভ আইকন আর কি। হ্যাঁ ফেভ আইকন। ফেভ আইকন এরপরে দিতে finish। চাইছি, নেট পাইনি, ডাউনলোড করে হুম এরপরে ফিনিশ ব্যাটারি দিয়ে finish। হ্যাঁ হ্যাঁ লাইক হলো গিয়ে যেটা আপনি চাচ্ছেন যে এইটা তাই না, এই যে এখানে লোগোটা যে আসলো। ফেভ আইকন, হ্যাঁ হ্যাঁ আমি আগে ফোন পারসন দিয়ে understand দিয়ে। তো যাই হোক এতটুকু পর্যন্ত আমরা সবাই আসছি তাই না, আমরা কিন্তু এখন স্টেপ শুরু করে দেবো যে জিনিসটা। তো এখান এই যে ফাইল, নতুন ফাইল ক্রিয়েট করার পরে একটু মনোযোগ দিয়ে না, এই জিনিসটা আসছে তাই না, এটা বাই ডিফল্ট ভাবে চলে আসছে। সো এটা কি, আমি যে এখানে ক্লিক করলাম এটা কি, কমেন্ট। যে HTML এ কোনো কিছু কমেন্ট করতে হলে তো সেক্ষেত্রে কি করতে হবে, যে ইজ লেস দেন থাকা লাগবে, লাইক হলো ইজ লেস দেন, তারপর বিস্ময় সূচক, তারপরে দেন ড্যাশ, ডাবল ড্যাশ, তারপরে আবার ড্যাশ, দেন ইজ গ্রেটার দেন দিতে হবে। এর মধ্যে যা দিবেন তাই কমেন্ট মানে হয়ে যাবে। আর কমেন্টের অর্থ হলো এটা না যে হলো গিয়ে এটা, এটা কিন্তু ব্রাউজারে শো হবে না, ঠিক আছে। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, কারণ এই জিনিসটা কি হবে যখন বড় বড় প্রজেক্ট করতে যাবেন তখন সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনার কোড কি, কোন কোডটা আপনি নিজেই হারিয়ে ফেলবেন। তো যার কারণে ওটাকে মনে রাখার জন্য যখন আপনি লোগো বা মেনু তৈরি করলেন, তো মেনুর ওপরে দিলেন কি হলো গিয়ে লাইক হলো গিয়ে এটা মেনু, মেনু মেনু স্টার্ট, ঠিক আছে। আবার কি করলেন, আমি জাস্ট দেখেন এখানে এই যে এর মধ্যে লিখলাম কি মেনু এন্ড, তাই না। তো তখন এই যে কমেন্টের অর্থ হলো গিয়ে এটা মেনু স্টার্ট মেনু এন্ড, এর ভিতরেই আমরা কোডটা করব, জাস্ট একটা ইন্ডিকেট করে দিল যে এখানে হলো গিয়ে মেনু কোড, ঠিক আছে। যখন ব্যানার তৈরি করতে যাবেন তখন কি হবে, ব্যানার স্টার্ট দিলেন, ব্যানার এন্ড দিয়ে দিলেন, এর মধ্যে তখন বাকি কোডগুলো করবেন। তো এই কমেন্ট ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনার 1000 বা 2000 লাইনের কোড থাকবে, আরো বেশি থাকে, তো যখন এই কোড থাকবে 1000 বা 2000 লাইনের কোড থাকবে আপনার টেমপ্লেটের মধ্যে, জাস্ট এই তখন আপনার কিন্তু নিজেই হারিয়ে ফেলবেন। যখন অন্য কোনো ক্লায়েন্টকে দেখাবেন তখন সে কিন্তু বুঝবে না। তো নিজের বোঝার জন্য আবার অন্য আপনার কোডটাকে অন্যজন বোঝার জন্য, যেন অন্যরা বুঝতে পারে তার জন্য কমেন্টটাকে ইউজ করা লাগবে, কমেন্ট ট্যাগ। সো আশা করি জিনিসটা ধরতে পারছো তাই না। আচ্ছা, সো তারপরে এই জিনিসটা আমরা উঠে দিই, সমস্যা নেই। এই ডক টাইপ HTML, এটা আমি গত ক্লাসে মেবি বলেছিলাম। তো ডক টাইপ HTML টা কি বেসিক্যালি, না HTML5 এর কি একটা ডিক্লারেশন, ঠিক আছে। আপনাকে ডিক্লারেশন করবে যে আমি HTML5 এর মধ্যে আছি। সো যখন HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ, হেড দিয়ে শুরু করলাম, হেড দিয়ে শেষ। তা HTML এর মধ্যে দুইটা ভাগ, একটা হেড আর একটা হলো গিয়ে বডি। আমরা হেডের মধ্যে যে দেখেন যে টাইটেল আছে, আরো মেটা ট্যাগ অনেক থাকবে, অনেক, প্রায় 500-600 আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, এক একটা এক এক রকম কাজ করবে মেটা ট্যাগ। সো এখন যে জিনিসটা বলবো, মেটা টাইটেলের কাজটা আমরা কিন্তু জানি তাই না। টাইটেলের কাজটা কি মেহেদী সাহেব, টাইটেল ট্যাগের কাজ কি, বাসায় প্র্যাকটিস করুন নাই। টাইটেল ট্যাগের কাজ কি, হ্যাঁ শো হবে ট্যাবের, হ্যাঁ ট্যাবে। আমি এখন এটাকে ব্রাউজারে নিয়ে যাই, ব্রাউজার আমরা আউটপুটটা একটু শো করে দিই। তো দেখুন এই যে আমি হোম লিখেছিলাম, হোম চলে আসলো, এমটি বডি টেক্সট, কারণ কোনো কিছুই লিখি নাই যার কারণে এমটি বডি টেক্সট দেখাবে। সো মেটা ট্যাগ, যে মেটা ট্যাগ আসলে কি, মেটা ট্যাগ এটাও এমন একটা ট্যাগ যেটা হলো গিয়ে যখন এসইও করানো হবে, ঠিক আছে, এসইও যখন করবেন কোনো সাইটের, আপনার যেহেতু একটা ওয়েবসাইট আছে অবশ্যই তো এটার এসইও কি করবেন, আর সামনে আসার জন্য আপনার মেটা ট্যাগটাকে লাগবে। মেটা ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডটা সার্চ করে যেন পাওয়া যায়। তো নর্মালি যখন আমি লাইভ হলো গিয়ে তালহা ট্রেনিং লিখে সার্চ দিলাম তাই না, তালহা ট্রেনিং, তালহা ট্রেনিং, আর আমি ওয়েবসাইট জানি না, কিন্তু তালহা ট্রেনিং লিখে যখন আমি সার্চ দিলাম তখন এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে এটা কিন্তু সামনে চলে আসছে। তো একটা জাস্ট হলো গিয়ে এক্সাম্পল দিলাম যে এটা হলো গিয়ে একটা। আর একটা বিষয় যে জিনিসটা হলো যে মেটা ট্যাগ, যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার সেট UTF-8, এটা কি ক্যারেক্টার সেট একটা UTF-8। যে মেটা ট্যাগের কাজ হলো গিয়ে বডির মধ্যে যেগুলো আছে, যে কোডগুলো আমি দিব সেগুলো পড়বে, ঠিক আছে, সেগুলো যেন পড়ে বুঝে, সেটা হলো গিয়ে কার কাজ, মেটা ট্যাগের কাজ। তো মেটা ট্যাগের মধ্যে দেখেন দুইটা মেটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি।
তাই না? তো মেটা ট্যাগের এখানে কি আছে, ক্যারেক্টার সেট, তাই না? ক্যারেক্টার সেট হলো একটা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটটা আসলে কি? আমরা এলিমেন্টের নাম শুনেছি, তাই না? এলিমেন্টের নাম শুনছি, তারপর হলো ট্যাগের নাম শুনছি। এই পর্যন্ত এই 3 নাম্বার ক্লাসে আমরা HTML এলিমেন্ট, HTML ট্যাগ, আর এই দুটো আমি অলরেডি শুনেছি। আর এখন আজকে আমরা শুনলাম কি, অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটটা কি জানা আছে? কিছুটা আপনাদের তো অবশ্যই জানা আছে। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হলো এটা এমন একটা জিনিস যেটা হলো বৈশিষ্ট্য। আমরা কি বলি যে তোমার অ্যাটিটিউড বা তোমার অ্যাট্রিবিউট এরকম ভালো না, বা তোমার বৈশিষ্ট্য কি ভালো না। সো অ্যাট্রিবিউট দ্বারা কি বোঝাচ্ছে, কোনো কিছু বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তো এখানে কি বুঝাবে, এখানে ট্যাগের বৈশিষ্ট্য বুঝাবে। লাইক হলো গিয়ে বডির কাজ কি, এটা বডি দ্বারা কিন্তু মিনিং করতেছে যে এটা একটা বডি, তাই না? তো যখন হেড বুঝালাম, এটা দ্বারা মিনিং করতেছে কি, এটা একটা হেড। লাইক যখন এখানে প্যারাগ্রাফ ট্যাগ আমি দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিলাম যে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, এই কাজটা আমি লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ লিখলাম। এটা দ্বারা বুঝাইতেছে, প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা বুঝাচ্ছে কি এটা একটা প্যারাগ্রাফ হবে। কিন্তু আমি যদি চাই যে কালার চেঞ্জ করতে, বা এটাকে লেফটে নিয়ে যেতে, বা এটা ওপরে নিয়ে যেতে, তখন কি আমার আলাদাভাবে একটা সাজেশন দিতে হবে না? তখন আমার কথাটা আসে কি, অ্যাট্রিবিউট। লাইক হলো গিয়ে যখন আমি এটাকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিব যে স্টাইল, স্টাইলকে একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, আমরা স্মল লেটার লিখব। তো লাইক হলো গিয়ে দিলাম কি, কালার রেড। আমি লেখাটাকে কালার, কালার হলো একটা প্রপার্টি, আর রেড হলো গিয়ে ভ্যালু। আমরা যখন সিএসএস পড়বো তখন এটাকে আমরা ডিপলি ভাবে পড়বো, ঠিক আছে? সো এই যে অ্যাট্রিবিউট কথাটা এই জন্যই আসলো যে আমি এখানে কি লিখলাম, স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট দিলাম। অ্যাট্রিবিউটের মধ্যে দেখুন এখানে এটা হলো স্টাইলটা হলো গিয়ে কি, সিএসএস এর অ্যাট্রিবিউট। স্টাইলটা সিএসএস এর অ্যাট্রিবিউট। যখন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ, এর বিহেভিয়ার বা এর কালার, এর কন্টেন্টের মধ্যে যে আমি কোনো চেঞ্জিংটা আনতে চাই, বা এর বৈশিষ্ট্যটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তখন কি আসবে, তখন আসবে কি, কোনো একটা অ্যাট্রিবিউট আমাদেরকে ইউজ করতে হবে। সো চলুন গিয়ে দেখি এই অ্যাট্রিবিউটের কাজটা কি হবে। empty body text, কালারটা পায় না। কালার পাবে না কেন? ফাইলটা তখন ওপেন হয় না। তো দেখেন আমার কিন্তু অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি কিন্তু কি আমার কন্টেন্ট বা ভিতরে যে লেখা রয়েছে সেগুলোর কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি, তাই না? আচ্ছা, জিনিসটা কি ধরতে পারা গেছে অ্যাট্রিবিউটের? সো এখানে মেটা ট্যাগের মধ্যে, মেটা ট্যাগের মধ্যে যে কি হবে, মেটা ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটটা লিখলাম ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেট আসলে যে এর অক্ষর সেট, ঠিক আছে? যে একটা সময় দেখা গেছিল যে বাংলা লেখা, যে আমি বাংলা লিখি, বাংলা ওয়েবসাইট আছে না, বাংলা ওয়েবসাইট গুলো কিন্তু ফন্ট গুলো পাইতো না, ঠিক আছে? তো তখন ওয়েবসাইটে সাপোর্ট করতো না, মেটা ট্যাগ কিন্তু না দিলে, এক্স্যাক্টলি তাই, মেটা ট্যাগ না দিলে কিন্তু সাপোর্ট করতো না। আর UTF-8 এটা হলো গিয়ে এখন HTML5 এর যে একটা হলো গিয়ে ভ্যালু, মেটা ট্যাগের ক্যারেক্টার সেটের ভ্যালু। HTML4 এর ক্ষেত্রে একটু আরো ডিফিকাল্ট ছিল তখন। সো এই জিনিসটা তো আশা করি ধরতে পেরেছেন। সো এগুলো বিষয়। মেটা ট্যাগ, আরেকটা মেটা ট্যাগ দেখতেছি যে নেম, নেম যে নেম নামক অ্যাট্রিবিউট, এটা ভিউ পোর্ট, এটা দেখাবে। আর কন্টেন্টটা কি, কন্টেন্ট যে অ্যাট্রিবিউটটা তার কাজ হলো গিয়ে ওয়াইড ডিভাইস, ওয়াইড, ওয়াইড হলো গিয়ে প্রশস্ত। যে আমার এই কার্সারের দিকে খেয়াল করেন যে এখানে এই যে রাইট বাটন, রাইট থেকে লেফট থেকে রাইটে যখন আমি যাব, এই প্রশস্তটাকে আমাকে করবে, আইডেন্টিফাই করবে যে ডিভাইস অনুযায়ী। আমি ল্যাপটপে চালাচ্ছি, ল্যাপটপের ক্ষেত্রে কিরকম সাইজ দেখায়,
আর যখন মোবাইলের ক্ষেত্রে আমি চালাবো তখন কিভাবে কন্ট্রোল করবে এটাকে জাস্ট আইডেন্টিফাই করার জন্য এই যে ওয়াইড ডিভাইস কন্টেন্ট যে কোনো ডিভাইসের ওয়াইডের উপর ডিপেন্ড করে এই কাজটা হবে। আর মানে কেউ ইনিশিয়াল যদি স্ক্যান মোবাইল থেকেও ইউজ করে ওই ডিভাইসের আকারিটা শো করবে। শো করবে, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। আর এখানে যে ইনিশিয়াল স্কেল 1 দেখতেছি, যখন আমি পেজটা রিলোড দিব, পেজটা দেখেন রিলোড দেওয়ার পরে যে একটা হঠাৎ করে যে জুমিংটা আসবে, লাইক আমি যদি তালহা ট্রেনিংটাকে দেই, যখন যে কোনো ডিভাইসে যখন আমি হঠাৎ করে তালহা ট্রেনিং সাইট দিলাম বা প্রথম আলো বা বিডি জবস আমি যখন দিব, তখন কিন্তু একটা কি জুমিং করে তারপরে আসতেছে না, খেয়াল করেন আপনারা এই জিনিসটা একটু দেখেন। এই যে হঠাৎ করে আসলো না একটা জিনিস, এই জিনিসটা ইনিশিয়াল স্কেল দ্বারা বোঝানো হইতেছে জুমিং এর ক্ষেত্রে। সো হেডের মধ্যে যা আছে টাইটেল আর মেটা ট্যাগ, স্কেল 1, হ্যাঁ 1 কাজটা 1 হলো কি 100%, ঠিক আছে। সো এই হলো ইনিশিয়াল বিষয়। স্কেল কি সব সময় 1 হবে না কম বেশি হবে? অবশ্যই আপনাকে অনেক দিতে হবে, যার যেরকম ঠিক আছে, অনেক দিলেই ভালো, কারণ সব ডিভাইসের ক্ষেত্রে আপনি মোবাইল যখন চালাবেন মোবাইলের ক্ষেত্রে 100% নিয়ে নেবে, যখন ট্যাব চালাবেন তখন ট্যাবের ক্ষেত্রে 100% নিয়ে নেবে। ওকে, সো এই হলো বিষয়। তো বডিতে আমরা দেখলাম যে প্যারাগ্রাফ ট্যাগ, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগ আমরা দেখছি, হেডিং ট্যাগ কি আমরা দেখেছিলাম, হেডিং ট্যাগ 1টা আমরা দেখেছিলাম তাই না। সো একটা জিনিস খেয়াল করেন যে হেডিং ট্যাগ 1 H1 এটাকে বলা হয় কি হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ কয় ধরনের আছে, 6 ধরনের আছে। তো দিস ইজ হেডিং লিখলাম 1। আর নেটবেস আরেকটা জিনিস দেখেন যে কপি ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করেন, তো প্র্যাকটিস করে আপনাদেরকে সময় দিব, হ্যাঁ, যে কন্ট্রোল ডি দিলে হবে না, কন্ট্রোল ডি তে হলে কি নোটপ্যাড প্লাস প্লাস না, কন্ট্রোল ডি তে হলে কি নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। আর নেটবেসের জন্য কন্ট্রোল চাপ দিবেন, শিফট চাপ দিবেন, তারপর ডাউন অ্যারো চাপ দিলেই কপি হয়ে যাবে। কাজটা করেন, প্র্যাকটিস করেন সাথে সাথে। হুম। ব্লক করে হুম, দিতে হবে না দেখার ব্লগ বলতে লেখাটা ব্লক করবো না, যেটাকে আমি কপি করবো, বুঝি না এই যে বিষয়টা। লেখাটা আমি কপি করবো হ্যাঁ। ওই লেখাকে ব্লক করতে হবে না, ব্লক করার দরকার নেই, শুধু কার্সার রাখবো। কার্সারটা রেখে রাইট বাটন কন্ট্রোল শিফট অ্যারো প্র্যাকটিস করেন, দেখেন হয়েছে কি না। ঠিক আছে। আচ্ছা, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? চেঞ্জ আছে হেডিং 1 2 3 চেঞ্জ তো থাকবেই ভাই, অনেক। আপনার ক্লাস কি 1টা পর্যন্ত না, 1টা পর্যন্ত আমাদেরকে আরো দ্রুত আগাতে হবে তাহলে।
হয়েছে আউটপুটটা কি ব্রাউজারে কিরকম আসছে দেখি এখানে হেডিং 2 দিয়ে দেই মানে হেডিং 3 4 5 6 রিলোড দেই সেভ করে রিলোড দিলাম এই যে এরকম আসলো এরকম আসছে সবার আসছে আপনার সরে নেন করেন না কেন হুম কোডটা দেখবো কোনটা এদিকে অনেক ল্যাকিংস আছে টেবিলে কি বুঝবেন কিনা আল্লাহই জানে টেবিল তো করতে হবে ব্রাশ নাই কিছু মিসিং করছেন দেখেন একটু আপনার আসছে আপনার তো আসছে আমার সেই আগের প্রবলেমই কিরকম ওই গত ক্লাসে দেখাচ্ছিলাম যে কন্ট্যাক্ট পেজটা চলে আসছে মানে প্রথম যে পেজটা ইন্ডেক্স এক কাজ করেন আপনি যে মেন যে ফাইলটা ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে ওপেন করেন পুরো একবার স্লো হ্যাঁ চলে আসছে আসছে একটু হেল্প করেন আশেপাশে চলে আসছে আসছে আপনারও Good. ওয়ান টু পর H1 H2 H3 দিয়ে মার্ক করতে হবে না হ্যাঁ হ্যাঁ আসছে আচ্ছা সো যে জিনিসটা এগুলো কি বিষয় তো এইচ অন দিয়ে শুরু করেছে এইচ অন দিয়ে কি শেষ করেছে মেহেদি আপনার আসছে আসে নাই একদম কোড হুবহু লেখেন দেখে দেখে তো লিখতে পারেন না আমি যা যা লিখবো তাই লিখবেন আপনি নেক্সট ক্লাস থেকে পাশাপাশি বসার চেষ্টা করবেন ঠিক আছে ক্রোম দিয়ে ওপেন হচ্ছে না কেন কানেক্টর লাগবে সো এর জন্য কি করবেন এই যে এখানে ক্লিক করে এই যে ফায়ারফক্সে ক্লিক করবেন ওকে সো এগুলো যে বিষয় দিস ইজ প্যারাগ্রাফ প্যারাগ্রাফের উপরে ইয়া যে হেডিং 1 2 3 দেখা যাচ্ছে প্যারাগ্রাফের উপরে দেখা যাচ্ছে
দিস আপনি ইজ আগে অবশ্যই মনে হয় কিছু একটা এই লেখাটা প্যারাগ্রাফের উপরে কোনো হেডিং দিচ্ছেন নাকি দেখেন তো। এই হেডিং গুলো প্যারাগ্রাফের উপরে আছে। হ্যাঁ উপরেই তো থাকবে। আচ্ছা আমি যদি আবার এই যে প্যারাগ্রাফটাকে কপি করে এই যে হেডিং এর উপরে দিয়ে দিই, তাহলে আমি যে জায়গাতে মার্কআপটা আমি লিখবো, ঠিক আছে, ওইখানে কিন্তু শো হবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস, যেমন আপনি এই পেজটাতে থাকেন, হ্যাঁ দিস ইজ হেডিং 1, হ্যাঁ হেডিং 2 একবার সিরিয়ালি ছোট হয়ে না আসছে। একটা সোজা। হ্যাঁ আর আমি যাচ্ছি দিস ইজ হেডিং 1, হ্যাঁ যেখানে শেষ হইছে সেইখানের পরের লাইন থেকে এটা হবে না, হবে না। কারণ হলো গিয়ে এই হেডিং ট্যাগ H1 আর মানে H1 থেকে H6 হেডিং ট্যাগটা হলো গিয়ে ব্লক লেভেল এলিমেন্ট। আর ব্লক লেভেল এলিমেন্টকে বলা, ব্লক লেভেল এলিমেন্ট বলতে কি বোঝায়? তো ব্লক লেভেল এলিমেন্ট বলতে বোঝায় যে আমি যখন একটা শুরু করব কোন একটা নিউ লাইন থেকে শুরু হবে, যে এটা পুরোটা জায়গায় দখল করে আছে, এই যে দিস ইজ হেডিং অন, এই এখান থেকে শুরু করে পুরো স্পেসটা দখল করে আছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? দিস ইজ হেডিং টু, এটা মানে পসিবল হয় যদি ওই যে অনেক পরে যদিও রিলেটিভ পজিশন, ওইটা তো আলাদা বিষয়, ওইটা এখন না, তাহলে ডানে বামে উপর নিচ সব জায়গায় দিতে সব হবে। জায়গাতে দেওয়া যাবে, ঠিক আছে। কপি করবো কিভাবে করে, আপনি কপি করবেন? কন্ট্রোল শিফট এরকম। মানে সবগুলো একসাথে নাকি? কন্ট্রোল শিফট ডাউন এরে। না যে আমি দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা আমি উপরে বসাবো। আচ্ছা এই যে এখানে কপি করার নিয়ম তো কপি আগে নরমালি এই যে পুরোটাকে ব্লক করে আচ্ছা দেন কন্ট্রোল সি দিয়ে উপরে যদি আমি দেই তাহলে হয়েছে জিনিসটা। আচ্ছা, সো আমরা এখন যে কাজটা করব সেটি হলো গিয়ে লাইক একটা শিরোনাম লিখবো হেডিং ট্যাগ দিয়ে, আর একটা টাইটেল থাকবে, আর আমাদের হলো গিয়ে নিজের ডিসক্রিপশন প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ডিসক্রিপশন লিখবো। লাইক হলো গিয়ে বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। বাংলাদেশ লেখার পরে বাংলাদেশ সম্পর্কে আমরা কোনো কিছু আমরা লিখবো, একটা অ্যাজ লাইক টু নিউজ পেপারে যেরকম দেখেন না যে হলো গিয়ে প্যারাগ্রাফ আছে, হেডলাইন আছে, ওই হেডলাইনটা তারপরে কি প্যারাগ্রাফ আকারে প্রকাশ করলো না। আচ্ছা ওইরকম আমরা ওই কাজটা করবো, ঠিক আছে। কোন সার্ভিসের প্ল্যান হচ্ছে না, রান হচ্ছে? তো মজিলাতে দেন। আচ্ছা আগে ওই হেডিং গুলো ঠিক করুন। আচ্ছা তো আমরা আগাই, হ্যাঁ। আচ্ছা তো আমি যে জিনিসটা বললাম যে এখন হলো গিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, লাইক হলো গিয়ে টাইটেল থাকবে, আর হলো গিয়ে দেন আমরা ওটা সম্পর্কে লিখবো কিছু। যেমন হেডিং ট্যাগ 2 দিলাম, 2 এর মধ্যে লিখলাম কি বাংলাদেশ, তাই না। হেডিং ট্যাগ 2 দিয়ে এর মধ্যে লিখলাম কি বাংলাদেশ, আর বাংলাদেশ সম্পর্কে কিছু লিখবো হলো গিয়ে কি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এখন আরেকটা জিনিস নিজে টাইপ না করে এক কাজ করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি নেট থেকে, বাংলাদেশ সম্পর্কে লিখি বাংলাদেশ। নেট তো আসছে তো, আপনাদের এটা আসেনি তাইলে। আচ্ছা যাক আমরা তবে হেডিং নিয়ে করবো না, আগে হেডিং টুল দুটো লিখবো। আগে নতুন একটা হেডিং দেন, শিখবেন যখন বাসায় প্র্যাকটিস করতে হবে ফিউজ পরিবার। ওই লেখাটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। প্যারাগ্রাফ ট্যাগটা হলো গিয়ে কি, প্যারাগ্রাফ হলো ব্লক লেভেল এলিমেন্ট। কারণ আমি যখন প্যারাগ্রাফের মধ্যে লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ, তাই না, আমি যদি আরেকটা নতুন এখানে প্যারাগ্রাফ লিখি, খেয়াল করুন, আমি শুধুমাত্র ইয়েতে লিখলাম H2 হেডিং এ বাংলাদেশ লিখবো। হ্যাঁ হ্যাঁ, আর এখানে পি দিয়ে আমি প্যারাগ্রাফ বাংলাদেশ লিখে দিয়েছি। বাংলাদেশের পরের যেটাতে আমি পি দিয়ে আবার বাংলাদেশের প্যারাগ্রাফটা লিখবো, তো কপি করে নিয়ে চলে আসেন বা কোনো কিছু একটা লেখেন এখানে, কোনো দেখাবো।
সো দেন ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে দেখেন কি হয়, একটু দেখেন। হয়েছে? আসছে। পিজুস এটা আপনার চাইলে হয়েছে? আমি এখন কালার করে দিতে পারি, যেমন বাংলাদেশটাতে। হ্যাঁ, কালার করতে পারেন ওই অ্যাট্রিবিউট ইউজ করে। দেন দেখেন এই যে এরকম আসছে। সো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে প্যারাগ্রাফের মধ্যে একটু খেয়াল করুন যে প্যারাগ্রাফের মধ্যে আমি একটা আর্টিকেল, বিশাল বড় আমরা আর্টিকেল দিয়েছি, সেটা পুরোটা জায়গায় কিন্তু দখল করে নিচ্ছে, তাই না? এই যে এখান থেকে শুরু করে একদম এ পর্যন্ত। সো আপনি বুঝতে, আবার এখানে দেখেন যে প্যারাগ্রাফটা কি, যতটুকু আমি প্যারাগ্রাফের আরেকটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে উপরে যে এই যে প্যারাগ্রাফ ট্যাগটা রয়েছে, এই ট্যাগের মধ্যে লিখছিলাম কি দিস ইজ প্যারাগ্রাফ। আমি জাস্ট এই ওয়ার্ডগুলো 3টা ওয়ার্ডই লিখছি। তো আমি যখন পরবর্তীতে দেখেন আরেকটা জিনিস এটাকে কপি করে নিয়ে আসলাম, এটা দিস ইজ প্যারাগ্রাফ অন দেই, আর এটাকে যদি ট্রু দেই, একটা জিনিস খেয়াল করবেন যে বুঝতে জিনিসটা ধরতে পারছেন কিনা। সেভ করার পরে আমি রিলোড দিলাম, খেয়াল করছেন কোনো কিছু? এটা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে, এটাও কিন্তু কি একটা প্যারাগ্রাফের মধ্যে। তো দেখেন এখন কোশ্চেন হলো যে এই প্যারাগ্রাফের মধ্যে আমি রাখলাম, আর এই প্যারাগ্রাফের মধ্যে যে জিনিসটা, যে আর্টিকেলটা আমি রাখলাম, সেটা কিন্তু দেখেন নিচে নিচে আসছে কেন? প্যারাগ্রাফ ভাগ করা যাবে। হ্যাঁ, আর আরেকটা বিষয়, প্যারাগ্রাফ হলো গিয়ে কি ব্লক লেভেল এলিমেন্ট, প্যারাগ্রাফ আর যে H1। না ডিভ একটা হ্যাঁ, যেগুলো আমরা এক ডিভ সেম একই সেম সেম। সেম। আমরা পরবর্তীতে ডিভ দিয়ে কাজ করব, এখন আমরা একদম র প্র্যাকটিস করব, ঠিক আছে? যেটা হলো গিয়ে বলে না যে আগে কোনো কিছু শেখার আগে তার সম্পর্কে কোনো কিছু জেনে নিতে, ওরকম যে আমরা একদম এ থেকে শুরু করব, তারপরে না জেড এর দিকে যাব। কমপ্লিট। এখন একটা জিনিস, আমরা প্যারাগ্রাফ বাংলাদেশ লিখলাম, বাংলাদেশটা দেখেন বোল্ড হয়ে গেছে, তাই না? তো আমি যদি চাই যে এর সাইজটা বড় করে দিতে, তাও কিন্তু সম্ভব, ঠিক আছে? ফন্ট সাইজটা যদি বড় করে দিতে চাই, তাও সম্ভব। যে স্টাইলের মধ্যে, সম্ভব না। হ্যাঁ অবশ্যই সব সম্ভব। ফন্ট সাইজ দিলাম কত, 50 পিক্সেল। আমার তো আসছে। আসছে? হ্যাঁ, আপনি দেখেন, দেখেন এটা কিন্তু আপনাদের থেকে কিন্তু আমার বাংলাদেশ লেখাটা কিন্তু বড় হয়ে গেছে বলতেছেন না? না ফন্ট সাইজ চেঞ্জ করতে আমি একটা অ্যাট্রিবিউট লিখেছি, অ্যাট্রিবিউটের মধ্যে কি ফন্ট সাইজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখা পাওয়া যাবে। লেখার কালার কিছু তো ভুল করছেন, এটা হলো গিয়ে কম্পিউটার, যা দিবেন তাই দেখাবে। আমি স্পিতে স্টাইল কালার রেড যেভাবে দেওয়া ছিল সব ঠিক আছে, আমি শুধু এখানে এসে কালারের জায়গায় ব্লু বসাইছি। সেভ করছিলেন? হ্যাঁ সেট মাথা ভ্রমণ করে। ব্লু দিই। গুড। নিজের চলে বসে। হ্যাঁ এটা পাওয়া যাবে। হইছে? আচ্ছা ইয়েটা কিভাবে করছেন বলে দিয়ে দেবে হুম। যে ফন্টটা কিভাবে চেঞ্জ করবেন, বড় করবেন। এই যে স্টাইল নামক যে অ্যাট্রিবিউটটা দিলাম না, হ্যাঁ এটার মধ্যে ফন্ট সাইজ যে প্রপার্টিটা আর ভ্যালুটা দিয়ে দিয়েছি। ফন্ট সাইজ 50 পিএক্স পিক্সেল না। হ্যাঁ, পিক্সেল, পিক্সেল বলা হয়। আচ্ছা আমি H2 তে যা স্টাইল কালার বসাইছি, এখানে বা ফন্ট সাইজ কিভাবে বসাবো? কালার কেন বসাবেন? কালার তো হলো গিয়ে লেখা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি বাংলাদেশটাকে কালার করছি। কালার হ্যাঁ কি কিরকম কালার করছেন? ব্লু কালার। ব্লু কালার করছেন, হইছে? হ্যাঁ। এখন লাইক হলো গিয়ে এটা এখানে বড় কি করবো কিভাবে? বড় করবেন, সেমিকোলন দেন এখানে, লাইক আমি আবার ব্লু দিয়ে দিলাম, কালার ব্লু, আচ্ছা আচ্ছা কালার লেস Semicolon ফন্ট সাইজ বুঝতে পারছি। গ্রিন ডে সব থেকে ভালো হবে, বাংলাদেশ সবুজের দেশ না? এতটুক তো হয়েছে, তাই না? সো দেখেন ইয়াতে আবার একটু দিয়ে দেবো। হেডিং ট্যাগ দিয়ে ফন্ট হুম, সাইজ
হয়েছে। মানব কালার ছিল। হ্যাঁ একদম বাংলাদেশ বড় হয়েছে কিন্তু কালার ছিল। কালার শুরু হয়ে গেছে। মোটামুটি। কোনটা হলো গিয়ে এখানে প্রোডাকশনটা যেটা দিচ্ছে প্রোডাকশন বাইরে দিয়ে আপনার হয়েছে এখন কি আর এখন ঠিক আছে? বডির মধ্যে এই জনটা এত বড় কেন আর একাকে টাইপ কেন একাকে টাইপ করবেন এই জনটা ক্যাপিটাল কেন দিয়ে গেছে স্পেস দেখি বলে নিচে নামে এইবার চাপ দিলে ও নিচে নামবে ঠিক আছে দুজনকে টাইপ করে আর সামনে গিয়ে বলতে পারে আমরা এতটুকু তো হয়েছে নাকি সবার আমরা এরকম এখন একটা লেআউট করবো হ্যাঁ লোগো থাকবে এই কাজটা আমরা করবো একদম একটা ওয়েবসাইটে কিরকম থাকে লোগো থাকে ব্যানার থাকে তারপরে এখানে কি থাকবে মেনু থাকবে লেফট সাইড বার থাকে তারপর কি এর মধ্যে কন্ট্রোল থাকে ফুটার থাকে একদম একটা বেসিক একটা ওয়েবসাইট আমরা তৈরি করি এটা টেবিলের মাধ্যমে ঠিক আছে এই কাজটা আমরা এখন আমরা একটু দেখবো আর এতটুকু পর্যন্ত আমাদের তো কমপ্লিট তাই না আচ্ছা সো চলুন হিট করি এই লেখাটাকে আমরা কমেন্ট করে দেই হ্যাঁ এই লেখাগুলোকে কমেন্ট করে দেই কমেন্ট করবো কিভাবে আগে ছিল কন্ট্রোল কে জানতাম না কমেন্ট করার এই যে দুইটা অপশন দেখা দেই হ্যাঁ লাইক হলো এই যে টাইপ করে করব দেখেন আগে তারপর আমি সহজটা দেখাই দেবো হ্যাঁ ইজ লেস দেন তারপর হলো কি সেমিকলন এই বিস্ময় সূচক সরি ডাবল ড্যাশ তারপরে যেটা নিচের দিকে যতটুকু পর্যন্ত দেখেন পুরোটা কিন্তু নিয়ে নিচ্ছে না আমরা তো এদিকে যাব না বডির মধ্যেই তো আমরা কাজ করব তাই না সো এখানে ক্লিক করলাম হয়ে গেল দেখেন কমেন্ট করাতে কি হলো একটা জিনিস একটা জিনিস হ্যাঁ কঠিন লাগতেছে নাকি সহজই তো মনে যাবে সব। হ্যাঁ সোজাই তো সবই তো সোজা তো এই হলো এই বিষয় দেখেন কমেন্ট কিন্তু হয়ে গেল কিন্তু মনে রাখতে হবে আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর আদারওয়াইজ কোনো কিছুই না হয়ে গেল এটা একটা পদ্ধতি কমেন্ট করার আরেকটা যদি চান যে লাইক হলো গিয়ে এই যে কার্সারটা আমি এখান থেকে শুরু করব হ্যাঁ নিয়ে গেলাম কন্ট্রোল চাপ দিয়ে আমার যে স্ল্যাশ আছে স্ল্যাশে আমরা চাপ দিব বুঝলাম না। পুরোটা কপি করবো। কপি না মানে পুরোটাকে বোল্ড করব bold করবো। বোল্ড করার পরে Control, কন্ট্রোল চেপে ধরে রাখবো তারপরে ব্যাকস্ল্যাশ আছে না ওই ব্যাকস্ল্যাশটা আমরা ক্লিক করব তাহলে তাহলে হয়ে যাবে কিবোর্ডের ব্যাকস্ল্যাশের অপশনটা দেখেন হয়ে গেছে
কন্ট্রোল চেপে ধরে রেখে ব্যাকস্ল্যাশ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো এই হলো গিয়ে বিষয়। কমেন্ট হয়ে গেল। এখন যে কাজটা আমরা করব, টেবিল দিয়ে আমরা একটা লেআউট তৈরি করি। চলুন, এই যে যেরকম হোয়াইট বোর্ডে দেওয়া আছে সেম একদম অবিকল এরকমই থাকবে। তো টেবিল দিয়ে লেআউট করার জন্য টেবিল যে ট্যাগটা রয়েছে আমরা সেই টেবিল ট্যাগটাকে আমরা ইউজ করব। সো টেবিল লিখি। দেখুন আরেকটা বিষয়, নেটবিনসের উপকারিতা তো অনেক, আমরা স্টেপ মানে একটার পর একটা দেখতেছি। আমার কিন্তু একটা টেবিল লেখাতে বাকিটা কিন্তু চলে আসছে, বাকি ক্লোজিং এন্ডিং টেবিলটা চলে আসছে। তাহলে টেবিল আমি লিখলাম, টেবিল ট্যাগের মধ্যে আমরা কাজটা করব। আর একটা বিষয় রাখেন যে এটা ছবিটা এঁকে নেন, খাতায় ছবিটা এঁকে নেন। আচ্ছা, সো আমাদের এটা টেবিলের মধ্যে একটা সীমাবদ্ধ আছে। তো টেবিলের এখানে কি দেখেন যে লোগো, তাই না? পুরোটা জায়গা খেয়াল করবেন যে এটা আমার একটা কি ওয়েব একটা পেজ। ওকে, তো এই ওয়েব পেজের মধ্যে এখান থেকে এটাকে আমরা কি বলি, হাইড বলবো। এটা এখান থেকে লেফট থেকে রাইটে এটাকে কি বলবো, উইড বা ওয়াইড, যাই বলি না কেন আমরা বুঝতে পারলেই চলে। সো লেফট থেকে রাইটের দিকে যেটা যাবে সেম। এখন যে আমার যদি এটা একটা ওয়েব পেজ হয়, লাইক হলো গিয়ে এটা যদি আমার ওয়েব পেজ হয়, বা এটাকে যদি ধরি, এটা একটু স্ট্রাকচার, এটা থেকে আর একটু ডিফিকাল্ট স্ট্যান্ডার্ড। তো লেফট থেকে রাইটের দিকে যখন আমি যাচ্ছি তালাটা নিয়ে, তখন এটাকে আমরা কি বলতেছি, ওয়াইড বলতেছি, তাই না? সো আর হাইটটাকে দেখেন, হাইট কিন্তু নিচের দিকে ইচ্ছা মতো নামবেই, তাই না? তো এটাকে যদি বলি মেনু, এটা কিন্তু মেনু, তাই না? এখানে না, হেডারটা কিন্তু নাই, কিন্তু আমরা কি করছি, এই জায়গাতে হেডার দিচ্ছি, তাই না? ওটা ফ্যাক্টর নেই। তো আমাদের যে সিম্পল একটা ওয়েব পেজ আমরা যে তৈরি করব, সেটাতে থাকবে লোগো, থাকবে ব্যানার, থাকবে মেনু, থাকবে তারপরে একটা সাইড বার থাকবে আর কন্টেন্ট থাকবে। ঠিক আছে, এরকম আমরা একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তো নিচের দিকে যেটা, উপর থেকে নিচের দিকে, ওটাকে আমরা কি বলবো, হাইট। আর লেফট থেকে রাইটের দিকে যেটা যাবো সেটাকে আমরা কি বলবো, ওয়াইড। সো চলুন তৈরি করি। টেবিলের জন্য টেবিল এভাবে টেবিল দিয়ে করবো আমরা। সো টেবিল দিয়ে করতে গেলে টেবিল ট্যাগ লাগবে। সো আমাদের একদম মিনিংফুল একদম সেই। তো টেবিলের মধ্যে কি থাকে, বেসিক্যালি টেবিলের মধ্যে কি রো থাকে, কলাম থাকে, তাই না? তো আমরা কলাম কোনটাকে বলবো আর রো কোনটাকে বলবো? কলাম হলো ঘর থেকে যেটা নিচে, হ্যাঁ আর রো হলো পাতা থেকে যেটা। হ্যাঁ, আর পাশাপাশি যেটা সেটাকে কি বলতেছি, মানে লেফট থেকে রাইটের দিকে সেটাকে কি বলতেছি, রো। আর উপর থেকে নিচের দিকে সেটাকে কি বলবো, কলাম। ওকে, আচ্ছা। সো এখানে টেবিল
ট্যাগের মধ্যে রো আর কলামকেও প্রকাশ করার জন্য আমরা কিন্তু একটা যারা W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম তারা কিন্তু একটা ট্যাগ তৈরি করেছেন, সেটা হলো গিয়ে টি আর। টি আর টি আর মানে কি টেবিল রো, ঠিক আছে, টেবিল রো। তো টেবিল রো আমরা এটা হলো গিয়ে রো, রোকে প্রকাশ করা হয় টি আর দিয়ে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ। আর হলো গিয়ে টিডি দ্বারা বোঝায় কি, টিডি দ্বারা বোঝায় হলো গিয়ে কলাম, টেবিল ডেটা মানে টেবিল কলাম, টেবিল ডেটাকে আমরা টেবিল কলামে আমরা ধরে নিব, কিন্তু টেবিল ডেটা টিডিটাকে আমরা অলওয়েজ রো এর মধ্যে রাখবো, বাইরে কিন্তু আমরা রাখবো না, ঠিক আছে। তো আমি এটাকে টিআর এর মাঝখানে আমি যা লিখবো এখন আমরা টিআর এর মাঝখানে। এখন যদি একটা কলাম করতে চাই তাহলে একটা টিডি, যদি দুইটা কলাম করতে চাই তাহলে কয়টা কি, দুইটা টিডি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, আমাদের প্রথম আমরা কি কাজ করতেছি, লোগো আর ব্যানার। লোগো আর ব্যানার কি দুইটা কলাম না? লোগো আর ব্যানার দুইটা কলাম, কিন্তু এখন এদের ক্ষেত্রে ডিফারেন্ট হলো গিয়ে লোগোর হাইট আর হলো গিয়ে ব্যানারের হাইটটাই খালি ডিফারেন্ট, আদারওয়াইজ কিছুই না। এখান থেকে হাইট ধরেন কি আমি 150 ধরলাম, এটা থেকে কি ওয়াইড সরি হাইট ওয়াইডটা 150, এটা থেকে এখানে কত 150, কিন্তু এটা একটু ডিফারেন্ট হতে পারে, তাই না? এটার ক্ষেত্রে লাইক, তো এটা কি এটার হাইট কত ধরলাম 50 ধরি, ওয়াইড কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট থাকবে, চিন্তা করেন না, ওয়াইডের চিন্তা করেন না, কিন্তু হাইটেরটাই আমাদেরকে আসলে হাইট হলো গিয়ে এটাকে আমরা 600 ধরতে পারি, ঠিক আছে। আর এটার ওয়াইড কত 150, এটা 150 যদি পুরোটার হাইট আমি যদি 1000 ধরি, এটার 1000 যদি আমি ধরি, তাহলে এটার ওয়াইড যদি আমি 150 দেই, বাকিটা কিন্তু বাই ডিফল্ট হবে এটা পেয়ে যাবে, রাইট? আচ্ছা, আর এটা যদি আমি হাইট দেই ওয়াইড যদি না দেই, তাহলে এটা কিন্তু বাই ডিফল্ট হবে 1000 নিয়ে নেবে। আর যখন আমি এখানে হাইট দিব 600, টেবিলের একটা রুলস আছে যে আমি যদি একটার ওয়াইড আমি দেই, একটার ওয়াইড কত 150 দেই, তাহলে এটা মেনুরও কিন্তু 150 ওয়াইড ধরে নিবে, এটারও কিন্তু 150 ওয়াইড ধরে নিবে, এটারও ওয়াইড কিন্তু 150 ধরে নিবে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, যখন আমরা কাজ করব তখন এটা প্র্যাকটিক্যালি দেখব। জাস্ট এতটুকু মনে রাখবেন যে এই প্রবলেমটা যখন আমি লোগোর ওয়াইড দিলাম কত 150, তখন মেনুরও ওয়াইড 150 ধরে নিবে, এই সাইড এই যে এখানে একটা দাগ চলে আসবে, এখানে একটা দাগ চলে আসবে, এটা তো অটোমেটিক্যালি ওয়াইড দেওয়া লাগবে না, কিন্তু বাই ডিফল্ট ভাবে চলে আসবে। এই ফুটারও কিন্তু কি ওয়াইডটা বাই ডিফল্ট ভাবে চলে আসবে। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ওটাকে আমরা দেখাবো একটু পরে। সো জিনিসটা কি ক্লিয়ার হইছে? এতটুকু মনে রাখেন যে টেবিলের বৈশিষ্ট্যটা কি, টেবিলের বৈশিষ্ট্য কি, যখন আমি একটা হাইট দিব, হাইট যতটুকু দিব ততটুকুই কিন্তু থাকবে, কিন্তু ওয়াইড যখন দিব তখন বাই ডিফল্ট ভাবে প্রত্যেকটা রোয়ে নিয়ে নেবে। কি এটা কি একটা রো না? এটা একটা রো, তাই না? এটা একটা রো, এটা একটা রো, এটা কি একটা রো। তার মানে এই রো এর মধ্যে আমরা এই কাজটা করতে, এই রো এর মধ্যে কয়টা কলাম আছে? দুইটা। এই রো এর মধ্যে কোনো কলাম আছে? একটাই কিন্তু কলাম। এই রো এর মধ্যে কয়টা কলাম আছে? দুইটা। এই রো এর মধ্যে কয়টা? একটা। তো আমরা যখন কাজ করব তার মানে একটা আমরা স্ট্রাকচারটাকে দাঁড় করাইতে পারি, কয়টা রো লাগবে আমাদেরকে? হ্যাঁ, চারটা। 1 2 3 4। ব্যাপারটা কি মাথায় যাচ্ছে যে চারটা রো, তার মধ্যে আবার এখানে কি দুইটা কলাম দেব, দুইটা কলাম, একটা কলাম, দুইটা কলাম এভাবে। তো আমরা চলুন কাজটা করে আগে স্ট্রাকচারটাকে তৈরি করে ফেলি। দেখ আমি যা লিখতেছি তাই করেন মেহেদি, ঠিক আছে? যা করতেছি তাই করেন, আর না বুঝলে তো অবশ্যই বলবেন, আমি হাজির আছে আপনাদের ক্ষেত্রে। আবার টেবিল রো কয়টা নিতেছি আমরা তাহলে টোটাল? তিনটা। আপনি বলেন, হিসাব করেন কয়টা রো নিতেছি? একটা, দুটো, চারটা। হ্যাঁ। চারবার টিয়ার। হ্যাঁ, 4বার টিয়ার দিব। ওগুলোর মাঝখানে আবার টিডি।
হ্যাঁ, কয়টা টিটি দিব সেটা কলামের উপর ডিপেন্ড করে দিতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্নিত করার জন্য টিয়ার 1 টিয়ার 2 ব্যবহার করতে হবে। না না না, টিয়ার 1 টিয়ার 2 দরকার নেই, আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, টিয়ার 1 টিয়ার 2 ব্যবহার করলে কোনো প্রবলেম হবে? কোথায়? টিয়ার এর সাথে 1 2 3 4 ব্যবহার করলে এই যে হ্যাঁ অবশ্যই নেবে না। নিবে না, কাজই করবে না। এটাকে আপনি বুঝার জন্য এক কাজ করতে পারেন, যে কমেন্টের একটা অপশন করে দিলাম না, যে এই যে এখানে লাইক দিয়ে দিলেন কি স্যার এটা যখন আমরা লিখবো লোগো এটা কি, এটা হেডার, ঠিক আছে, স্টার্ট, বুঝতে পারছি। তারপর এখানে শেষ করলাম, কপি করে এই জায়গাতে দিয়ে দিলাম। হেডার কি, এটা মেনু, এন্ড, তাই না? দ্বিতীয়টা মেনু, দ্বিতীয়টা কি, মেনু, তাই না? মেনু স্টার্ট, মেনু এন্ড। জিনিসটা কি হয়েছে? ঠিক আছে, এ হলো এই বিষয়। তো যাক, যেহেতু করছি, এক কাজ করেন, শেষ করে ফেলেন এভাবেই, কমেন্ট করে বুঝে লিখে দেন। আপনাদের বাসাও আপনারা যখন কাজটা করবেন না, তখন আরো হবে, পারবেন, সুবিধা হবে আপনাদের আরো। মেনু স্টার্ট, মেনু শেষ, এখানে কন্টেন্ট স্টার্ট, কাজ করতেছেন, সাথে সাথে কাজ করেন কিন্তু। আচ্ছা, সমস্যা নেই। তো আমি কিন্তু এই যে আইডেন্টিফাই করে দিলাম আপনার ওই একটা কথার কারণেই। এখন আপনারা কিন্তু আরো সুবিধা, মানে এটা আরো হেল্প হবে, যে দেখা গেল আমি একদিন পরে আমি কোডটা যখন দেখবো, তখন কিন্তু এটা আমার কাজে দিবে, যে এই কোডটা কি হেডার দ্বারা, হেডারের জন্য, এই কোডটা কি মেনুর জন্য। সো আমরা ব্রাউজারে যাই, দেখি ব্রাউজারে এটা কিরকম শো করতেছে, আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখে আসি। কিছুই শো করতেছে না কেন? শো করছে দেখা যাচ্ছে না, কালার দিনে কিসের বর্ডার দিনে বর্ডার দেয় নাই, হ্যাঁ কিছুই কিন্তু আসে নাই, তাই না? বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করেন, আগেরগুলো দেখা যাচ্ছে। আগের গুলো দেখা যাচ্ছে না কেন? কমেন্ট করে দেওয়া হয়েছে, কমেন্ট করা হচ্ছে। সো আমরা আসলে আরেকটা জিনিস, যে কোনো কিছু বডি আমরা দেই নাই, টেবিলটার বডি আমরা দেই নাই, মানে বর্ডারটা আমরা দেই নাই, সরি, বর্ডার আমাদেরকে দিতে হবে। লাইক হলে কি আমি বর্ডার দিলাম, বর্ডার কি 1 1 পিক্সেল চলে পিক্সেল সলিড দিলাম, সলিড হয়ে যাবে। আর আরেকটা বিষয়, ওয়াইড দেওয়া লাগবে। ওয়াইডটা ধরেন গিয়ে 1000ই দেই, যেহেতু 1000 বলছি, 1000ই দিলাম। হ্যাঁ, সো এখন গিয়ে দেখি ব্রাউজারে গিয়ে কিরকম হয়। এখনো কিন্তু আসছে জিনিসটা, কিন্তু একদম ঠিকভাবে আসে নাই। এতটুকু করেন আগে, হয়েছে কিনা এতটুকু দেখেন। না আমি দেখতেছি বর্ডার 1 পিক্সেল 1 পিক্সেল চলে সলিড কথাটা না আমরা কেন বলবো? সলিড মানে কি, কঠিন, তাই না? তো আমি যদি সলিড না দিই, দেখা গেল লেখাটা একটু চিকন থাকবে, আর সলিড দিলে লেখাটা একটু কি গোল্ড হবে, একটু মোটা হবে। আর 2 পিক্সেল দিলে তো কোনো কথাই না, আরো মোটা হয়ে যাবে, তো সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে না? এক হাজারটা কি
1000টা হলো গিয়ে পুরো ওয়াইড। দেখেন আমি যদি এখানে 500 দেই, তাই না, যদি 500 দেই, এই যে এতটুকু তো আছে তাই না, এখান থেকে যে এ থেকে এই কার্সারের দিকে একটু খেয়াল করেন, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কি 1000 পিক্সেল। আমি কিন্তু 500 দিচ্ছি, ইভেন্ট সেভ করে রিলোড দিলাম, রিলোড দিলে অর্ধেক হয়ে যাবে। খেয়াল করছেন? আচ্ছা, সো আমি এখানে 1000ই দিলাম। স্ট্যান্ডার্ড কত? হুম, স্ট্যান্ডার্ড না আমরা তো এটাতে করবো না, কারণ বুদ্ধিস্ট যখন ই করবেন তখন টেবিল দিয়ে কোনো ওয়েবসাইটই করবেন না। টেবিল দিয়ে শেখানো হচ্ছে যে আগে এভাবে করা হতো, একটা পর্যায়ে প্রায় টেবিল দিয়ে সব ওয়েবসাইট তৈরি করা হতো। 960 পিক্সেল দিয়ে করতে হবে। 980 দেওয়া হইতো, যেহেতু আমরা এখানে 1000 উল্লেখ করছি, সো 1000ই দিয়ে করি, এটা কোনো ম্যান্ডেটরি না শেখার জন্য, ঠিক আছে? সো রিলোড দিলাম, এতটুকু হয়েছে তো সবার নাকি? আচ্ছা, সো দেখেন এরকম হওয়ার কারণটা কি, আমাদের সব রো গুলো দেখেন কয়টা রো আছে, খেয়াল করেন তো 4টাই কিন্তু রো আছে, আমরা সাইড দেই না। আমরা কিন্তু হাইট দেই নাই, সো আমাদেরকে হাইট দিতে হবে। জিনিসটা কি ধরতে পারতেছেন যে আমরা প্রত্যেকটা রো এর কি এক একটা করে হাইট আছে না? অবশ্যই তো নাকি? তো আমাদেরকে হাইট দেওয়া লাগবে। তো এই হাইট কার দিব, টিডির দিব না রো এর দিব? টিয়ার রো টিয়ার না, আমরা কলামের দিব, কলামের হাইট দিব, ও ঠিক আছে না? এটা তো একটা প্যাটার্ন বলে দেওয়া হয়েছে রো টিয়ার রো এর, কিন্তু আমরা হাইটটা দিব কার? কলামের। তাহলে হাইট দেই, লাইক হলো গিয়ে হাইট কত, লাইক হলো গিয়ে 150 পিক্সেল। ড্রয়িং এর সময় তো হ্যাঁ, রিলোড দেই, চলে আসছে। আসছে, আমার কিন্তু চলে আসছে, এরকম আসছে। মেহেদি আপনার আসছে? কি ভুল করলেন? ওয়েট কত দিচ্ছেন? ওয়াইডও দিচ্ছে কি 150। আমার এখানে একটা ভুল আসতেছে। আপনি যেমন বলতে দুটা কলম হয়ে গেছে না, একটা বড় একটা ছোট, হ্যাঁ, আমি একটার হাইট দিছি, আমার এখানে কোনো আলাদা পুরোটাই একটা কলম আসতেছে, ইয়ে হচ্ছে না। আরেকটা কি টিডি দিছেন? খেয়াল করুন, এই যে এখানে টিডি কি দিছেন? হ্যাঁ দিচ্ছি কতটা না, আমাদের এখানে একটার হাইট দিলে পরেরটার হাইটও সেম হয়ে গেছে, তাই না? হুম, যেমন লোগোর যে দুইটা ঘর, লোগো আর ব্যানার, ওটা বাকিটা তো নিয়ে নিবে। আমি যদি ওয়াইড 150 দেই, তাহলে 1000 থেকে 150 বাদ দিলে যা থাকে তার বাকিটা নিয়ে নিবে। না হাইটের কথা বলছি। হাইট যদি নেই, এই যে হাইট কত দিচ্ছি, টিডির হাইট 150 না, হ্যাঁ, পরের যে টিআর আছে তার টিডিরও হাইট ওয়াইডটা 150 না নিবে, কিন্তু হাইটটা নিবে না। হ্যাঁ। ব্যাপারটা কি ধরতে পারছেন? যে এখানে যে কি ওয়াইডটা আছে না, এই ওয়াইডটা, এটা কি এই প্রথম টিডি হেডারের টিডির হাইট ওয়াইডটা, যখন আমরা মেনুর ওয়াইডটা দিতে যাব তখন এটা বাই ডিফল্ট ভাবে নিয়ে নিবে, ও, ঠিক আছে? এতটুকু হইছে? আমার হয়েছে হইছে? একটু দেখেন, হেল্প করেন একটু, নিজেও শেখা হবে হেল্প করলে। যে হ্যাড দিছি 150, হুম। ওয়েট দিছি 150, হুম, দুইটাই নিয়ে নিছে। এখন একটা জিনিস দেখেন যে এটার হাইট দিব কত, মেনুর হাইট, 50 লাইক 50 দিলাম, তাই না? সেকেন্ড পার্ট হ্যাঁ হ্যাঁ, মেনুর হাইট দিলাম কত, 50। সেভ করে রিলোড দেই, হয়েছে? আবার 50 পিক্সেল। হুম, পিক্সেল তো দরকার নাই, পিক্সেল দিলে এটা ব্যাড ভ্যালু। সেকেন্ডটা হ্যাঁ, এই যে এটা প্রথমটা তো হয়ে গেছে, প্রথমটা কি আসছে, হ্যাঁ সেকেন্ডটাই যেটা মেনু। পিক্সেল দিব না, না না, পিক্সেল দেওয়া লাগবে না, পিক্সেল দিলে কি কোনো একটা এরর আসতেছে নাকি দেখেন তো।
না একই অবস্থা। একই অবস্থা। একই অবস্থা। পিক্সেল দেন না, এখানে অ্যাট্রিবিউট, তো অ্যাট্রিবিউটের মধ্যে পিক্সেল এই জায়গাতে না শো করলে এখানে যদি না হয় অন্য জায়গাতে একটু প্রবলেম, ব্যাড ভ্যালু দেখাইতো। পিক্সেল ওটা দিলেও দিতে পারে, সমস্যা নেই, না দেয় ভালো, স্ট্যান্ডার্ড ফলো করাই ভালো। আউটপুটটা কি আমার মতো আসতেছে? আউটপুট কি আমার এটার মতো আসছে? একটু না আসছে। এই যে এরকম? তাই? এক 50 দিছে না, হ্যাঁ 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 হ্যাঁ। এরপরে কি করছে? এরপরে কোনো কিছুই করি নাই। আমি তো এক 50 দিছি মানে এই যে উপরে ঠাইছে এই লোগো, তারপর ব্যানার, এই যে এই দুটো ঠিক আছে, উপরে দুটো ঠিক আছে, নিচেরটা আসে নাই। নিচেরটা আসবে না। ঝামেলা তো, ঝালেমা তো এই জায়গা দিয়ে লাগাইছেন কিছু একটা, কারণ কম্পিউটার তো গিয়া বস্তু একটা নাকি। ঠিক আছে, ঠিক আছে। ঠিকই আছে। কি ভুল করছেন? এখানে ব্যবহার ছিল না। কি ভুল করছেন? না না না, কি ভুল করছেন দেখেন, এই যে এর লাল দাগ হয়ে আছে, তারপরে কোণে ভুল দেখাইতেছে। লাল দাগ দেখানোর কারণ কি? ভুল দেখানো না, পরের কি আছে? এখানে ক্লিক করুন, ধরে রাখেন কাজটা দেখেন, এই যে লাইক করে দেন, হ্যাঁ দেখেন কি লেখা আছে? অন এলিমেন্ট টিডি, টিডির মধ্যে হাইটটা অ্যালাউ না, কিন্তু আমি তো টিডির মধ্যে হাইট অ্যালাউ দিচ্ছি, আমার কাজ করতেছে, আপনার কাজ করো না। ওখানে একটু অসম্পূর্ণ থেকে গেছে। তাহলে আমারটা থেকে আমার কাজ করো। কেন কাজ করো না? হাইট কি? হাইটের বানানটা দেখেন। হচ্ছে কি ও sorry। এই হাইটের তো এই হাইট নামক অ্যাট্রিবিউট নাই, ঠিক আছে? এইচ ই আই জি এইচ টি, যার কারণে না, রোজা না, রোজা আছে তো। সো ব্রাউজারে গিয়ে দেখি যে এরকম আসতেছে, তাই না? একটা জিনিস খেয়াল করতেছেন কিনা জানি না, দেখেন এই যে এই দাগটা, একটু মনিটরের দিকে খেয়াল করেন, এই দাগটা আর এই দাগের মধ্যে পার্থক্য আছে, দেখেন তো একটু। হালকা একটা হালকা কেন? কারণ একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমি কিন্তু এয়ার ওয়াইড কিন্তু দেই নাই, তাই না? মেনু ওয়াইড কে আমি দিছি, মেনু ওয়াইড দেই নাই, কিন্তু বাই ডিফল্ট ভাবে এই জায়গাতে হালকা একটা দাগ চলে আসছে, তাই না? এটা তো মেনুর একটা নির্দিষ্ট জায়গা মানে হাইট পাইছে, হাইট 50, সব জায়গাতে হাইট 50 আছে, কিন্তু ওয়াইডটা দেখেন, ওয়াইডটা কিন্তু আমি কিন্তু দেই নাই, 150 আমি দেই নাই, কিন্তু এই জায়গা থেকে একটা দাগ চলে আসছে না? কিন্তু আমার মেনুতে কি দাগ আছে? না। মেনু তো একদম খালি, পুরো খালি। আচ্ছা, এটা এখানে কোশ্চেন মার্ক থাকলো, হ্যাঁ, আপনি আমাকে কোশ্চেন করেন পরে, একটু পরে করেন। তো এখানে দেখেন পরের কন্টেন্ট আমরা স্টার্ট করি, কন্টেন্ট ক্লোজ। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু দেখি, এটার ক্ষেত্রে হাইট দেই, এইচ আই জি এস টি, হাইট, হাইট কত? হাইট কত ধরেছিলাম আমরা মেনু কন্টেন্টের? 600। আমাদের আছে। আমরা আপনি কি করছেন এটা নাকি হুম। সম্পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ। তাই গুড। এই দাগটা আছে আপনার এখনো? এই যে এই দাগটা না আমারটা নাই। মেনুর মতো হয়েছে, মানে আমি যা দিচ্ছি যেরকম দিচ্ছে মেনুর মতোই। স্যার নতুন কিছু করছেন নাকি? হ্যাঁ, এই যে আরেকটা জিনিস আসছে দেখেন। 50 পিক্সেলের পরে আবার হ্যাঁ টিডি, টিভি দুইটা নিছিলাম। হ্যাঁ হ্যাঁ। প্রথমটাতে কি করব? প্রথমটাতে হলো কি আমার হাইট দিতে হবে 600। হ্যাঁ 600। হয়ে গেছে? আচ্ছা,
আমার এটা হইতেছে না এই যে হাইট 600 দিচ্ছেন না হুম ফুটারটাও করে ফেলি হাইট দিতে হবে? অবশ্যই হাইট দিব না ফুটারের হাইট কত 50 দিয়ে দিই এক জোড়া পেয়ারের ভিতরে দুই জোড়া আমরা কি দিলাম তাহলে আমাদের প্রথম যখন আমরা কি দিই প্রথমে একটা রোর ভিতর দুটো আমার এখানে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে লাল দাগ দেখা দিবে দেখেন লাল দাগে কি ভুল করতেছেন দেখেন আমার এখানে লেখাতেই প্রবলেম হচ্ছে হয়েছে ট্যাগ মাঝখানে একটা মাঝখানে একটা ট্যাগ বসতেছে না কেন বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করুন এই স্ট্রাকচার ক্লিয়ার না হবে পরে যেমন এই যে এখানে আমি হাইট লিখে দিয়েছি আবার স্যার একই ভুল করছেন প্রথমটাতে কয়টা দুইটা সেকেন্ডটাতে একটা আমরা একটা ডিলিট করি আর দেখা যায় দুটো কি আছে দুটো হলো বানানোর দিকে একটু খেয়াল করেন যা লিখবো তাই একদম দেখে দেখে কপি করবেন ফার্স্ট টাইম তো এর আগে তো হয় নাই একটু ধারণা থাকলে হয়ে যেত কিন্তু আচ্ছা হ্যাঁ ফুটারেরটা দেখেন যে আবার কিন্তু এভাবে এরকম দেখাইতেছে সবার এরকম হওয়া চাই ঠিক আছে আচ্ছা তো এখন যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম একটা জিনিস আমি কিন্তু 50 হঠাৎ দিচ্ছেন হ্যাঁ 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 এখন একটা জিনিস দেখেন যে আমি কিন্তু এটার হাইট কেবল মাত্র দিচ্ছি তাই না আমার কথার সাথে কিন্তু সবকিছুই মিলতেছে দেখেন খেয়াল করেন একটাও কিন্তু বানোয়াট কোনো কথা বলি নাই সো এই যে এই রোয়ের যখন আমি একটা হাইট দিলাম লোগোর ওয়াইড দিলাম কত 150 আমি কিন্তু মেনুর 150 ওয়াইড আমরা কিন্তু দেই নাই তারপর আরেকটা জিনিস দেখেন যে কন্টেন্টটা আছে কন্টেন্টের ওয়াইডও কিন্তু আমরা কি দিছি কন্টেন্টের ওয়াইডও কিন্তু আমরা দেই নাই কিন্তু বাই ডিফল্ট ভাবে কি 150 পেয়ে গেছে তারপরে দেখেন ফুটারের ক্ষেত্রে যদি দেই আমি ছোট করি জিনিসটাকে
তো এই যে খেয়াল করেন এখানে টেবিল, তাই না? টেবিল দিয়ে শুরু করছি, টেবিল দিয়ে শেষ। টিআর এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। আমাদের হলো গিয়ে 4টা রো আছে, একটু মনোযোগ দেন, পরে বুঝেন। সো এই যে 4টা রো আছে, 4টা রো এর মধ্যে এই যে টিডিটা নিচ্ছি, 2টা টিডি নিচ্ছি, কারণ 2টা কলাম আছে আমার, সো 2টা টিডি নিলাম। আর মেনুর মধ্যে একটা কলাম আছে, সো আমাকে কি একটা টিডি নিচ্ছি। তো আমার প্রশ্ন হলো গিয়ে, যখন আমি এখানে টিডি নিলাম, এই যে টিআর প্রথম যে রো আছে তার টিডির ওয়াইডটা দিচ্ছি কত, 150। সো 150 দেওয়ার পরে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা রো এর, এই যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তারপর নিচের ফুটারে একটা রো আছে, প্রত্যেকটা রোতে কিন্তু 150 ওয়াইড নিয়ে নিয়েছে। সো এখন এরকম করলে তো হবে না, আমি তো এটার হাইট দিই না, এটার ওয়াইড দিই না, এটা তো আমার ওয়াইড নিয়ে নিচ্ছে। সো এটাকে রিমুভ করবো কি হবে, যে পুরোটা এখান থেকে শুরু করে আমার একদম মেনুতে কি এরকম দাগ থাকবে না, একদম ফাঁকা জায়গা থাকবে, তাই না? তো ফাঁকা করার জন্য কি করতে হবে, তো এটা পুরোটা কি একটা না, এটা পুরোটা একটা টিডির মধ্যে আছে। সো পুরোটা একটা টিডির মধ্যে, কিন্তু এখন দেখাচ্ছে কয়টা, একটা দুইটা, দুইটা আছে না? আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কল স্প্যান নামক অ্যাট্রিবিউট। কল স্প্যান, কল স্প্যান, ঠিক আছে? ট্যাবলে ইউজ করব, হ্যাঁ, ট্যাবলে ইউজ করব। টেবিলের মধ্যেই তো আমরা ইউজ করব, কিন্তু কোথায় ইউজ করব সেটা আমরা মেনুর মধ্যে ইউজ করব। তো ওই ট্যাগটার অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাট্রিবিউটের নেম হলো গিয়ে, লিখে দিচ্ছি একটু পাশে, মনে রেখে, হ্যাঁ, একদম কল স্প্যান, ঠিক আছে? কল স্প্যান নামক অ্যাট্রিবিউটটা। সো কল স্প্যান অ্যাট্রিবিউটের কাজটা কি, যে কল স্প্যান অ্যাট্রিবিউটের কাজ, এখানে দুইটা রো আছে, দেখেন এই একটা কলাম একটা কলাম দিচ্ছি, হলো গিয়ে একটা কলাম, কিন্তু দেখাইতেছে দুইটা কলাম। তো দুইটা কলামকে আমি যখন একটা কলামে রূপান্তর করতে যাব, তখন আমাকে কি করতে হবে, কল স্প্যান ইউজ করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, সো এটার জন্য এখন যে মেনুটা রয়েছে, সেই মেনুতে কল স্প্যান ইউজ করব, কল স্প্যান 2। কেন 2 দিলাম, দুইটা কলাম আছে, দুইটা কলামকে কি করবে, একটা কলামে রূপান্তর করে ফেলবে। রিলোড দেই, শুধু টু। হ্যাঁ, আমি কল স্প্যান 2 কেন দিচ্ছি বলুন তো, মনোযোগ দিবেন, যখন বলবো তখন একটু মনোযোগ দিবেন। সো একজন বলেন তাহলে হবে। কল স্প্যান 2 দেওয়ার কারণ হচ্ছে যে দুটো রো, সেটা দুটাকে একটা করতে হলে কল স্প্যান 2 দেওয়ার মানে হচ্ছে একটা হয়ে যাবে রো, দুটা রো একটা যেমন এখানে দেখেন, এখানে কয়টা, আমি কি এই যে ফুটারের ক্ষেত্রে করেন তো, তাহলে ফুটারের ক্ষেত্রে করেন, সবাই করেন। কোনটা? হয়েছে? কেন 2 দিব না বলেন, 3 কেন দিব না? 3 দিলেও তো হইতো। ফুটারের ক্ষেত্রে হ্যাঁ, কত দিব, 3 দিব না? না, 3 কেন দাও? কেন দিব? কেন দিব বলেন? আমরা তো সর্বোচ্চ ভাগ করছি দুইটা, দুইটা, এই জন্য দুইটা একসঙ্গে ঢুকে Good. দিচ্ছি। আমি কিন্তু কনফিউশনে ফেলবো, ঠিক আছে? এখানে আমার এখানে পুরো ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে গেছে। কোনটা? কিছু ভুল করছেন, ভুল বের করেন, বারবার আসবো না, কারণ ভুল বারবার আমি দেখিয়ে দিলে আপনার আগ্রহটা কমে যাবে। দেখেন আগে চেষ্টা করেন কি ভুল গেছে। ভুল করলে কিন্তু রেড মার্ক হিসেবে থাকবে, ওই রেড মার্কটাকে একটু পড়বেন, যে লাইক আমি এখানে টিডি আছে, এই টিডিটা আমি টিটা কেটে দিলাম, এই যে এখানে কিন্তু রেড মার্ক আছে, তাই না? তখন কি করবেন, এই যে রেড মার্কের এখানে ক্লিক, কার্সার নিয়ে যাবেন, কি লেখা আছে, স্ট্রে এন্ড ট্যাগ ডি, তার মানে তখন ডি আছে, আমার কি ডি নামে কোনো ট্যাগ আছে? ডি নামে তো কোনো ট্যাগ নাই। নিজের ভুল যতক্ষণ না পর্যন্ত নিজে ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না।
হ্যাঁ ধরেন। আপনি ফুটারটা দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই সবাই তো দিয়ে দিচ্ছে তাই না? আচ্ছা, ফুটার ট্রু। আচ্ছা, থ্রি দিলে কেমন হয় দেখেন তো। থ্রি দিয়ে দিলাম। থ্রি দিলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা না দেওয়াই ভালো, আমাদের একজাক্টলি ভালো, ট্রু দিতেই হবে। থ্রি দিলে সেম আগের মতোই। হ্যাঁ, আগের মতো। যদি তিনটা কলম করতাম না, কারণ তাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়েছে এতটুক। আমার একটা কলম বাড়তি গেছে, আর সব ঠিক আছে। একটা কলম বাড়তি হয়ে গেছে, কি বলেন? একটু দেখেন তো, আপনার হয়েছে না হুজুর? একটু দেখেন। আপনার ইয়েটা দেখে একটু কি এটা? নিচে ফুটারটা দেখে। নিচে ফোল্ডারটা? না, ইয়ে প্লে করার পর। আমার ফুটারে আরেকটা কলম আসতেছে না। কয়টা কলম নিয়েছেন তাহলে? টু দিচ্ছি। কলাম কি টিডি কে আরেকটা দিয়েছেন নাকি? ফুটারে টিডি। টিডির ভিতর হাইট যে 50 দিচ্ছি, পাশাপাশি ডবল স্পেন দিচ্ছি। হুম হুম। ডবল স্পেন কি বানাবো? ও ঠিক আছে, বানাবো। খাতায় লিখে নিয়েন, বাসায় প্র্যাকটিস করেন তো। ভুললে দিয়ে তো সাপোর্ট করছে। ভিডিওটা করে না, ওটার মধ্যে কি যে এলডি করা হয়, ওটা কি মানে ফোর ফর্মেটে করা যাবে না? MP4 এলডিতে কি হয় মানে দেখা যায় যে আমাদের কম্পিউটার কি সাপোর্ট করে না, কাউকে সাউন্ড ওখানে না শব্দ ওখানে না। আমি চেষ্টা করলাম কিছু কিছু মিডিয়া প্লেয়ার বানানো, সাউন্ড তাই? মানে কি বলেন, সবই তো ঠিকঠাক মতোই চলে। আমি কারণ হলো গিয়ে ইউটিউবেও যখন আপনি সার্চ দেবেন, আমাদের ইউটিউব যে প্লেয়ারটা আছে আর আমাদের ওয়েবসাইটে, সেটা এফএলবি ভাবে তৈরি করা, তো এই কারণে এফএলবি এক্সটেনশন আমি দেখতেছি। মিডিয়া প্লেয়ারেও চলে নাই। কোনটা ডাউনলোড করছেন? ডাউনলোড করলে কি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার উইন্ডোজে? আচ্ছা, এমপি4 নিয়ে যে MK4 না কি যেন একটা আছে, MP4 যেটা, অথবা ভিএলসি কেএমপি প্লেয়ার যেটা আছে না ওইটা, অথবা ভিএলসি এটা। ওটা হলো ইয়ে হুম। আচ্ছা কোনো এফএলবি তো MP4, সমস্যা কি? ভিডিও দেখতে পাচ্ছেন না, এটা তো এক্সটেনশনে কোনো বিষয় না। কি ল্যাপটপ আমার প্লেয়ার নাই, আমার কম্পিউটার প্লেয়ারটা আপনি মাইক্রোসফটের প্লেয়ারটাই করেন, ঠিক আছে, যে মাইক্রোসফটের যে প্লেয়ারটা আছে। মুখস্থ করলে ভুলে যাবেন, আজকে করবেন কালকে ভুলে যাবেন, আধা ঘন্টা। আর বেশিরভাগ জিনিস তো করেই দিচ্ছে তারা। মানে একটা শব্দ লিখলে একটা শব্দ লিখলে পাশাপাশি শুরু। এটা লাগতেছে, এটা কি করে বা একটা দিলে দিতে পারে। হাজারের প্রবলেম প্রবলেম আপনি পাচ্ছেন না। এখানে তিনটা কলাম আছে, আমরা তিনটা কলাম আমাদের কষ্ট এটা কিভাবে আসছে? এত কথা বলছেন, এর আগে বলছেন। আমরা হাই দিচ্ছি, আমরা উইক দিচ্ছি, আমরা পাশাপাশি কতটুক যাবো এটা দিচ্ছি হাই। আপনি কি ভুল করছেন বলেন? গ্রুপ দেওয়ার কারণে এটা এঙ্গেল কোথায়? দিচ্ছিলাম না। এটা এখানে শুরু করছেন, এটা শেষ করি। এটা শুরু করছেন, এটা শেষ করি না। এই যে এটা বলা যাবে না। এখন আমরা যারা করছি প্রত্যেকটা আল্লাহ আল্লাহ ইয়ে করবো, মানে সমস্যা নাই। ভাগ করতে হবে, তবে থেকে কাজে যাবে। এটা শুরু করছেন। লেখেন, আপনি লিখেন, হেড বানান, এই জায়গায় আপনি মেনুর মধ্যে আরেকটা দিচ্ছেন স্যার, মেনুর মধ্যে আরেকটা দিয়ে দিবেন। ক্লিক করলে কি হলো, সমান আসছে, দুটো কি ব্যাপার, কাহিনী কি? আমাদের লাভ আছে। এখন এটা না, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। কন্ট্রোল এস, এটা একটা রো। কি করলেন? কন্ট্রোল এস
বা কোন ধরনের এটারও আপনি দিয়ে দিচ্ছেন আর কোন মানে সেভ করে আপনি যে কোনটা দিচ্ছেন দিচ্ছে। সেভ না করলে ও দেখা যাবে। আচ্ছা সেভ করার পর এখন ব্রাউজারে আচ্ছা আমরা আগে যাই, হ্যাঁ। সো প্রবলেম তো সলভ করলাম। একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে এটা কি লেফটে আছে না, এই জায়গাটা গ্যাপ হয়ে আছে, খারাপ লাগতেছে দেখে, তাই না? আমরা যদি চাই যে মাঝখানে নিয়ে আসি আমাদের লেআউটটা, তাহলে কি একটু দেখে ভালো লাগবে। সো মাঝখানে নিয়ে যাই, কোশ্চেন করবেন, হ্যাঁ, যতটুকু পারি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি না পারলে আমাদের শফিউল আলম স্যার আছে, আমাদের সিনিয়র ট্রেনার, তিনি আছেন। আপনারা যা মন চাই যত পারেন কোশ্চেন করবেন, তা নাহলে শিখতে পারবেন না। এতটুকু মাথায় রেখে বাসায় যাবেন, প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন, বাসায় যাবেন প্র্যাকটিস করবেন, আর প্রবলেমে পড়বেন আর আমাদের কাছে আসবেন। যতক্ষণ না পর্যন্ত প্রবলেমে না পড়বেন ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না। ইরোর হবে, ইরোর ধরবেন, মানে ইরোরটাকে সলভ করবেন, এ হলো বিষয়। তো এ হলো বিষয়। তো দেন আসেন দেখেন আমরা যে কাজটা করতে যাচ্ছিলাম, একটু মনোযোগ দেন, হ্যাঁ। এই যে লেফট, মেহেদী সাহেব এদিকে আপনি মনোযোগ দেন। এখানে যে আমাদের লেআউটটা লেফটে আছে, আমরা চাচ্ছি যে, হ্যাঁ, উনিও কাছাকাছি কাছাকাছি চলে আসছে। তো এই যে মাঝখানে নিয়ে আসবো, কিভাবে মাঝখানে আনবো সেটা। তো মাঝখানে আনার জন্য টেবিলের এই যে টেবিল যে ট্যাগটা আছে, টেবিল ট্যাগের মধ্যে জাস্ট বিশাল বড় একটা কাজ করা লাগবে, ঠিক আছে? না একদম ছোট অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার। ভিডিও কি আগে দেখছিলেন? এই জন্যই আমার ইন্টারনেট নাই বাসায় কাছে 2 দিনের জন্য রাউটার নষ্ট। অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস মজা দেখি তো, এখানে যে সলিডটা উঠে দেই, হ্যাঁ। দেখেন নিজে নিজে প্রশ্ন করবেন যে আসলে সলিড উঠালে কি হবে, তারপরে এটা না থাকলে কি হবে। এরপর দেখি এডি মানে যে কোনো একটা কালারের কোড দেয়, সলিড একটা কালারের একটা কোড দেয়। হ্যাঁ, কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা আমি পিক্সেলটাকে উঠে দেই, দেখেন কোনো আসছে কিনা, চেঞ্জ আসছে কিনা। পিক্সেল আর ওটা কি? আমি যদি এখন 2 দেই, দেখেন এসব হলো ক্রিয়েটিভিটি কোশ্চেন, যে একটার পর একটা আমি যা দেখাবো তাই যে হবে তা কিন্তু না। বর্ডার মানে কি, কোনো কিছু বাইরের একটা কি আবরণ না। দেখেন এই যে দাগটা, তার ভিতরে কি একটা দাগ আছে না, তার বাইরে থেকে কিন্তু 2 পিক্সেল একটা বর্ডার। একের চেয়ে কম দিলে 0.5। দেখেন হয় কিনা। বর্ডার দেওয়ার মানে কি, তার ভিতরে কি একটা দাগ আছে না, দেখেন দেখতে পাচ্ছেন, তার ভিতরে যে দাগটা তার বাইরের দিকে বর্ডারটা পাইতেছে। আমি যদি 5 দেই, 5 দিয়ে দেখি, আসেন 5 দিলে কি হইতেছে, এই যে বর্ডারটা বাইরের দিকে পাচ্ছে না, খেয়াল করছেন? হাইটটা কি, এই যে এই হাইট কিন্তু বাইরের দিকে কিন্তু পাচ্ছে, হ্যাঁ। এগুলো বিষয় বর্ডারটা বাইরে চলে যাবে। বাইরে পাইতেছি। সো আমরা ওদিকে যাব না, 1 পিক্সেল। এখন আমরা আরেকটা কোশ্চেন করতে পারেন যে আপনারা যে কালার যদি চেঞ্জ করতে চায়, বর্ডারের কালার চেঞ্জ করব কিভাবে, ঠিক আছে? তো কালার চেঞ্জ করব কিভাবে, কালার চেঞ্জ করতে হবে যে 1 পিক্সেল সলিড রেড দেখলেন, দেখেন কালার চেঞ্জ। ও কি হলো, 1 পিক্সেল সলিড রেড পাইলো না কেন? আচ্ছা না, না কালার চেঞ্জ। আচ্ছা ভাইয়া আপনার এটা যেমন মাঝখানে চলে আসলো অ্যালাইন সেন্টার দেওয়ার কারণে, হ্যাঁ, হ্যাঁ। আমারটা কিন্তু অ্যালাইন সেন্টার দেওয়ার বড় অসুবিধা, বানানে কোনো ভুল না। কোথায় দিচ্ছেন খেয়াল করছেন? হ্যাঁ, কোথায়? এখানে ওই যে হোয়াইট টেবিলের হ্যাঁ টেবিলে তো দিছি, টেবিলে দিছি আসে নাই। না। বিশেষ আপনি কি দেখবেন ট্রাই করে? ইমেজ দিয়ে
কালারে করছিলে আসলে কিনা দেখো হ্যাশ দিয়ে ওই হেক্সাডেসিমাল। দাঁড়ান দেখতেছি আমি এটা। এটা মানে আমেরিকান স্ট্যান্ডার্ড তো PER W3 স্কুল একটু যাই গিয়ে দেখি কালারটা। আরেকটা জিনিস দেখেন যে ব্রাউজারে যে এটা স্পেসটা আছে না, ভিতরে যে স্পেস খেয়াল করতেছেন, এই স্পেসটাকে যদি রিমুভ করতে যাই তাহলে এর জন্য যে কাজটি করতে হবে, টেবিলের মধ্যে সেল স্পেসিং 0 করে দিতে হবে। সেল স্পেসিং বলতে সেল যে আমরা এই যে প্রত্যেকটাকে এক একটা সেল না, এই যে এটার সাথে এই কোণার সাথে এই কোণা ফাঁকা হয়ে আছে, তাই না? বানানটা একদম সুন্দর একটা হয়ে গেছে। হুম, সেল স্পেসিং 0। ঠিক আছে। আচ্ছা, তো আপনি এখন যদি চান যে কাজ করা যায়, বানানের কালারটা হ্যাঁ দেখতেছি আমি এটা। এর মধ্যে কিছু লেখাটা নিয়ে আসেন তো। এর ভিতরে কোনো কিছু লিখতে চাইলে কি করবেন? এই যে মাঝখানে যেখানে আছে এটার মধ্যে কোনো কিছু লিখতে চাইলে কি হবে, কি করবেন? ওখানে লিখতে হবে। হ্যাঁ ওই টিটির মধ্যে লাইক আপনি একটা টাইটেল নেন আর প্যারাগ্রাফ নিয়ে কিছু লেখেন, দেখেন। লেখেন, আপনিও লেখেন যে এই লেখার মধ্যে কোনো কিছু আপনার নাম থাকবে, বা আপনার নাম দিলেন, আপনার ডিসক্রিপশন লিখলেন, ঠিক আছে। চলে আসছে। কি লেখা ভিডিওটা একবারে কাজ কাছে? ঘেরা মেয়েটার মাঝখানে আনতে হবে। সমস্যা আগে করেন, মাঝখানে আনার ব্যবস্থা করবো। বুঝতে একটা ইন্ডেক্স কিন্তু বলবো বাকিগুলো হবে হ্যাঁ লিখেন, প্র্যাকটিস করেন। না আমি সকালবেলা ঘুম থেকে না বাবা আমার
আমি যদি চাই এটার মধ্যে বাংলা লিখতে পারবো না, হ্যাঁ, বাংলা সাপোর্ট করবো না, মেটাটা ইউজ করতে পারবো না। না ওই যে ইউটিউব 8 দেওয়া হয়েছে না, এখন বাংলা লিখতে পারবে, সমস্যা নেই। মেটাটাকে ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, মেটা ট্যাগ তো একবার আমরা দিচ্ছি, আর দেওয়া লাগবে না। আমার মনে হয় হায়দার ভাই এটা HTML5 এ মনে হয় এটা হয় না, এটা 4 এ আছে হ্যাঁ, মনে হচ্ছে। তো আপনার CSS দিয়ে করতে পারছেন, সিএসএস দিয়ে তো করা যাবে, কিন্তু এটা আমরা তো সিএসএস ছাড়া আমরা কাজ করতেছি, ওটা মনে হয় ইয়া হবে না মেবি, দেখতেছি। সিএসএস দিয়ে তো করা যাবে, কিন্তু সিএসএস ছাড়া আমরা কিন্তু সব কাজ করতেছি, যেহেতু এইচটিএমএল আমরা ফার্স্ট আমরা শিখতেছি, সো আমাদেরকে সিএসএস ছাড়া করা লাগবে। সিএসএস ছাড়া খুঁজে তো পাইলাম না, সকলকে সিএসএস দিয়েই আছে, এটাও আছে, সিএসএস ছাড়া হইতেছে না। না, তো যাই হোক, এখন যে কাজটা আমরা করতে পারি, এই জায়গাতে ইমেজ, এর আগে কি ইমেজ দেখানো হয়েছিল যে ইমেজ কিভাবে নিব না আপনাকে, তাই না? দেখানো হয়নি। আমরা এই জায়গাতে ইমেজ নিতে পারি, এই যে এই লোগোর জায়গাতে, ঠিক আছে? কি হবে? সো ইমেজ আমাদের আছে কোথায়? হ্যাঁ, ইমেজ মেটা এই যে এখানে 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 ইমেজটা দেব, লোগোর জায়গাতে। লোগোর একটা ইমেজ থাকে না? এক নাম্বার কলাম। হ্যাঁ হ্যাঁ, সেই পাঁচটাই আইএমজে এসআরসি বা লোগো, যেমন একটা লোগো ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিই। হ্যাঁ, যেমন অ্যাপেলের লোগোটা দিতে পারি আমাদের ওয়েবসাইটে। সেভ করি, সেভ অ্যাজ দিয়ে যে আমাদের যে ফোল্ডারটা আছে না, যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের ফোল্ডারে নিয়ে যাব। প্রজেক্টটা আছে কোথায় আমাদের? টিটিআরআইসিটি। হুম, অন্য কোনো ফোল্ডার রাখলে ছবি আনা যাবে না? না না না, আমি যাব না। ওই প্রজেক্টের ফোল্ডার রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টারনেট পাই নাই বা দেখেন এর মধ্যেই ছবি আছে। ডেস্কটপের ভিতরে কাজ করতে হ্যাঁ হ্যাঁ, অনেক ছবি আছে। ইমেজটা ডাউনলোড করছেন? আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ ডাউনলোড করেন। আমি আপাতত ডেস্কটপে রাখি, ডেস্কটপ থেকে তারপর নিয়ে যাব কোথায় রাখছি। এখন যে জিনিসটা একটু খেয়াল করেন, যে আমি কিন্তু ইমেজটা এই জায়গাতে রাখলাম, তাই না? কারণ আমাদের প্রজেক্টটা কোথায় আসলো? এখানে না? প্রজেক্টের পাথটা কোথায় একটু দেখতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, ডিতে। তো লোগোটা কি পিএনজি হবে না? পিএনজি দেন বা জেপিজি দেন, সমস্যা নেই। ডিতে যাই, ডিতে গিয়ে TTCIBS 20 ড্যাশ সিরিজ ভিতরে দেবো নাকি এসটিএমএল এর পাশাপাশি?
ব্যাপারটা কি ধরতে পারছেন? তাই লোগোটা কোথায় দেবো? লোগোটা ডাইরেক্টরির ভিতরে দেবো না HTML-এর পাশাপাশি? ডে 3 ভিতরে দিবেন, যেখানে যে এখানে টেবিল ডট এইচটিএমএল আছে, তারপর লিখে ছবিটা। আমরা পরে ইমেজ ফোল্ডার বানাবো তখন আস্তে আস্তে, আগে বেসিক আগে দেখেন। এটা আমি কারণ শিখতে তো হবে। যেখানে যে ফোল্ডার আমি রাখছি ওই ফোল্ডারে ঢুকলাম। হ্যাঁ, ওই ফোল্ডারে ঢুকে ডে 3 যে ফোল্ডারটা আছে, ডে 3 ফোল্ডারের মধ্যে টেবিল ডট এইচটিএমএল যে আমরা নামটা দিচ্ছি বা ইন্ডেক্স যেটাই দেই না কেন, তার সাথে এখানে আমরা পেস্ট করে দেবো এখানে। ঠিক আছে? হয়েছে? ছবিটা রাখা তো হয়েছে নাকি? আচ্ছা, সো এখন টেবিল আমরা চাচ্ছিলাম যে কোথায়, লাইক এই জায়গাতে ছবিটা নিয়ে আসবো, তাই না? তো প্রথমে আমি এখানে ছবিটা নিয়ে আসি, দেখি কি হয়। তাহলে টিআর তো ইমেজের জন্য আইএমজি ট্যাগ আছে। হ্যাঁ, আইএমজি ট্যাগ, এই যে আইএমজি ইমেজ সব মিনিংফুল। ইমেজের জন্য আইএমজি ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, ইতালিকের জন্য আই ট্যাগ। সো ইএমজি ট্যাগ আমরা আস্তে আস্তে সব দেখবো। সো এখন ছবিটাকে তো তুলে আনতে হবে নাকি, যে জায়গাতে রাখছে ওইখান থেকে তো তুলে আনতে হবে। এর জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, সোর্স নামক একটা অ্যাট্রিবিউট। সোর্স নামক অ্যাট্রিবিউট ক্লিক করলে এই যে দেখেন, আমি আবার দেখাই যে আমি সোর্স লিখলাম, তাই না? SRC সোর্স লিখলাম। লেখার পরে যখন আমি সমান ক্লিক করব, তখন অটোমেটিক্যালি কিন্তু আমার কোটেশনটা চলে আসবে। নেটবিনসের এটা আরেকটা উপকারিতা। ঠিক আছে? এখন আসার পরে দেখেন যে আমার কিন্তু ছবিটা চলে আসছে। এই যে সলিউশন দিয়ে দিচ্ছে কিন্তু, এই যে এটা হলো টেবিল এইচটিএমএল, এটা কি লোগো, অ্যাপেল লোগো, এটা টেবিল লোগো, এটা অ্যাপেলের লোগো, এটা হলো কি টেবিল ডট এইচটিএমএল, এটা ইন্ডেক্স ফাইল, আর আমার এটা কি ছবি। আমার ছবিটা কি ডট জেপিজি দ্বারা আমি বুঝতে পারতেছি না, খেয়াল করতেছেন? আচ্ছা, আমি দিয়ে দিলাম। সো এই হলো এই বিষয়। আর সোর্স নামক অ্যাট্রিবিউট দিলে আরেকটা অ্যাট্রিবিউট অবশ্যই দিতে হবে, অল্টার নামক একটা অ্যাট্রিবিউট অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এআরটি অল্টার নামক অ্যাট্রিবিউট দেওয়া লাগবে। তো অল্টার নামক অ্যাট্রিবিউটের মানেটা কি? ঠিক আছে, মানেটা কি? লাইক আমি এখানে লোগো লিখলাম। হ্যাঁ, মানে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে লোগো লিখলাম, অ্যাপেল লোগো এত। চলুন ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখি কি আসতেছে। ছবিটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা হয়েছে এতটুকু হচ্ছে? গুড। আমার ছবিটা আসে না, ছবি ভুল করছেন, কোথাও পাত্রা ভুল করেছেন। ড্যাগ করে রাখছি। আইএমজি মানে আইএমজি ট্যাগটা ইউজ করার পরে তারপর সোর্স না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা আমি ডাইরেক্ট বাইরে রাখছি টেবিলের উপরে, টেবিলের উপরে। টেবিল নিচে, টেবিল HTML নিচে, এর উপরে আপনি আপনার হচ্ছে না, একটু দেখেন 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 কি ভুল করছে। যে ফোল্ডারটা না, ওটা ওই মেইন রুট ফাইলে গিয়ে রাখতে হবে। রুট ফাইলে গিয়ে রাখতে হবে। যেখানে ইয়া করা ফোল্ডারটা করছেন। তাহলে ওই ফাইলটা ডিলিট করে দিই। আমার কিন্তু চলে আসছে, এতটুকু পর্যন্ত আসেন। ওরা এই ইয়েটা জানতো কোনটা? নিউটনটা নিয়ে রাখবেন। এএলটি কেন না, বলছেন? এখানে না, আপনি ইয়াতে চলে কই এএলটি কোথায়? ওই যে অ্যাপেলের লোগো। ও অল্টা, ই না, ইতে। অল্টার আমি পরে বলতেছি, আগে ব্রাউজারে দেখান এতটুকু পর্যন্ত হয়েছে কিনা। ছবিটা শো করতেছ না আমরা। এখানে ছবিটা ভুল করছেন, তাহলে ছবিটার লোকেশনটা ভুল করেছেন, কোথাও একটা ভুল জায়গাতে রাখছেন। ঠিক আছে, আচ্ছা, আমি এটা কোন ইয়েটা আছে এটা কেমনে জানবো? হুম, ইটা আছে না, রাইট কোনটা আছে? কোন ড্রাইভে আছে এটা বুঝবেন কেন? আপনি কোনটাতে রাখছেন এটা মনে নেই? এটা আগে আগের করা না? তাহলে এই যে আমার প্রজেক্টের এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, এই যে প্রজেক্ট ফোল্ডার,
এখানে কি লেখা আছে? আমারটা ডিতে আছে। হুম। কথা হচ্ছে এই জায়গাটা আবার কি যে কথা ভাষায় যে কথা আছে যদি পুরো কমপ্লিট তাহলে আমি ডিআরিতে একটু ঘুরে আসি যদি পাওয়া যাবে যে আমি ভিতরে রাখলে যেই ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারে কি ছবি রাখতে হবে আমার? হ্যাঁ হ্যাঁ, যে ফোল্ডারে আপনার ইন্ডেক্স ফাইলটা আছে ওই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আচ্ছা। ডে 3 এর ইন্ডেক্স, ডে 3 এর মধ্যে ইন্ডেক্স আছে আমার না? ওই ফোল্ডারে তো ডে 3 দিয়ে এটা শো করতেছে না। কোথায়? আমার ওই ফোল্ডারে কেন শো করবে না? আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটার মধ্যে রাখবেন। আমার কাছে ডে 3 এই যে টিটিসিআই ব্যাচ এই বসে ডে 3 ফোল্ডার না পাবলিকের মধ্যে ইন্ডেক্স কই? আপনার ইন্ডেক্স বাইরে কেন? ডে 3 এর মধ্যে ইন্ডেক্স করবেন। পরবর্তীতে আরেকটা ফোল্ডার করে দেন এখানে ইন্ডেক্স তৈরি করবেন। হ্যাঁ, এই যে ইন্ডেক্স এর মধ্যে থাকবে। আর কোন ছবিটা দিতে যাচ্ছিলেন? ওই যে একটা দেবো না ছবিটা। তো যাই হোক এই যে দেখেন ডে 3 এর মধ্যে যান। ডে 3 মধ্যে গিয়ে দেন আসছে এইটা দিয়ে দেবেন। আগে কি আইএনজি টাইপটা শেষ করে নিয়ে গেলাম। এখন সার্চ করুন SRC, তারপর ক্লিক করে না এখন স্পেস কি করব? এই ফাইলটা ওপেন করার আগের ফাইলটা ওপেন করার এখানে সোর্স SRC সোর্স পেয়েছে আমার ইমেজ ফোল্ডার নিয়ে নিয়েছি দেখ কোনগুলো স্লো যেটা স্লো করতেছে যখন তো এই হলো গিয়ে বিষয়। তো আজকে এতটুকু পর্যন্ত আমি আপনাদের প্রবলেম সলভ করে দিচ্ছি। হ্যাঁ, একজন আরেকজনের প্রবলেম সলভ করে দেন। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আর পরবর্তী ক্লাস অবশ্যই আপনারা তো আসতেছেন, তাই না? পরবর্তী ক্লাস কি 9টা থেকে 9:30 থেকে? স্যারও জানে। তো আজকে এই পর্যন্তই। না 11টা থেকে ক্লাস না স্যার বলছে অনলি ঠিক আছে, উইক 11টা। ভালো থাকবেন তাহলে।
দুটো দিয়ে দেবো